এই ফকফকে বুড়ি পুজো হয়ে বলতেছে, আপনার কাছে আমার 3টে দাবি বলবো। আপনাকে কাছে আমি জিজ্ঞেস করতেছি না, ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে বুড়ি বলতেছে তো বলবো আমার কাছে 3টে দেবে। হ্যাঁ বলেন বলেন, আমার কাছে বলবেন না বলবেন কাছে। আমি তো শুনলাম যে 1 নম্বর দাবি হলো আপনি যদি সত্য ইউসুফ নবী হয়ে থাকেন, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি আমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। আমার এই চোখ দুটো আল্লাহ একটু খুলে দিক, আপনার চেহারাটা আমি একটু দেখবো, আমি চোখে দেখি না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ এই বুড়ির চোখ দুটো একটু খুলে দাও, উনি আমাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বুড়ির চোখ 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ওয়ালা ছিল ওইরকম হয়ে গেছে। চোখ ফ্রেশ, চাইয়ে দেখে ইউসুফ, এক নজরে তাকায় রয়েছে, পরাণ ভরে দেখতেছে ইউসুফ। ওই দেখছ আর তুই দেখি না। বলেন দেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আর কি? 2 নম্বর, আপনি দেখেন এই যে আপনি দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, আমার এই অন্ধ চোখ ঠিক হয়ে গেল। আপনি আরেকটা দোয়া করলেও কবুল হবে, সেটা হলো আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার 16 বছরের যুবতী বানাই দিতে হবে। তো উনি জানে যে বুড়ি যদি বিয়ের প্রস্তাব দেয় সেই সময় খালো নেড়ে খায়নি, কাজেই জায়গা মতো যাইয়ে প্রস্তাব দিতে। আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে 16 বছরের যুবতী বানাই দেবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিয়া দি কি কয় বলে যুবতী হবে। তা ঠিক আছে দাও, বানাই দাও, তোমার তো কুদরতের অভাব নেই, 16 বছরের যুবতী বানাই দাও বলিলে। 16 বছরের যুবতী যখন হইছে তখন দেখেন সেই জুলেখা, এখন সেন্সে জুলেখা। এখন উনি 28 দেখে আল্লাহ কোন বিপদে পড়লাম, এদি সেই জুলেখা। এখন উনি মাথা নিচু হয়ে গেছে, এদিক ওদিক আর তাকাচ্ছে না, এখন পর্দা ফরজ হয়ে গেছে। বলেন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। লাগাইছে দিয়েছে, এখন মোড়ামুড়ি করছে, আমার তো স্ত্রী আছে, বিয়ে শাদী করছি, এখন কি আর সময় আছে? কয় না বিয়ে করতে। চুপ করে রয়েছে। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে, আইসা ইউসুফ আলাইহিস সালামের কানে কানে বলতেছে, উপরের ফয়সালা ফাইনাল। কন্যা সুবহানাল্লাহ, বাড়ি পাঠায় দেন, আপনি অফিস ছেড়ে যে রাতে বিয়ে করবেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা কোনো না কোনো কালে তার চাহিদা পূরণ করে, যদি চাহিদাটা ভালো হয়। কথা কন ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের রূপের পর পাগল হয়ে যে অন্যায় করতে গেছিল, সেটা মাজবুর মাজুর নিরুপায়। 100 মহিলা এক নজর দেখিয়া, মিশরের সুন্দরী 100 মহিলা এক ঝলক দেখে লেবু কাটতে যে হাত কেটে ফেলেছে। এ জায়গা আল্লাহ তাআলা তাকে মাজুর জানছে। কোন সুন্দরী রূপসী যুবতী মহিলা যদি রাতে নিরিবিলি কোন এক যুবকের সামনে এরকম অ্যাক্সিডেন্ট করে ফেলায়, এরকম করে যুবক যদি অ্যাক্সিডেন্ট হয়, ইসলামী শরীয়তের মাসালা হলো অন্যরকম। অন্যরকম যে সে এমন অবস্থার শিকার হয়েছে, নিজেকে কন্ট্রোল ক্যাপাসিটি হারাই ফেলেছে, সে জায়গা বিচার কিন্তু আলাদা। কি হবে সেটা পরে। তো ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, যাও হবে বিয়ে হবে। জুলাইখারে দিয়ে লোক দিয়ে পাঠায়, যাও এই মহিলার বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে গেছে, অফিস সেরে বাড়ি গেছে, বিয়ে হয়ে গেছে। আল্লাহর এমন কুদরত, ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, কোন স্ত্রীর পেটে বাচ্চা কাচ্চা হয় না। এই জুলাইখারে ফিরে বিয়ে করার পরে 3টে ছেলে হয়েছে, বাচ্চাগুলো সব এখানে। তার মধ্যে একটা ছেলের নাম মানসা, একটা ছেলের নাম মানসা, সেও নবী, মানসা আলাইহিস সালাম। সেই মানসার ঘরে একটা মাইয়া, তার নাম লাইয়া, অপর নাম রহিমা। সেই রহিমারে বিয়ে দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ, সেই আইয়ুব আলাইহিস সালাম নিয়ে 18 বছর এই পোকার বাসা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছে। লাস্টে লাইয়াও বিজয়, আইয়ুব আলাইহিস সালামও বিজয়। আল্লাহু আকবার। লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, এই লাইয়া রহিমা বংশে বড় বড় জলিলুল কদর 5 জন নবী, বংশ ভরে সিরিয়াল ধরে লাস্টের নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দোস্ত, আল্লাহর যদি কুদরত থাকে, আল্লাহর কুদরত এভাবেই, আল্লাহর অবশ্যই কুদরত, এরকম আল্লাহ তাআলা ম্যানেজ করতে পারে কি পারে না? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। ও যুবক, হারাম ভাবে উপার্জন করো না, আল্লাহর ভয় অন্তরে রাখো আর হালাল হারাম মেনে চলো, আল্লাহ তাআলা তোমার রুজির ব্যবস্থা করবে। 4 নম্বর 3টে জিনিস এদিক খেয়াল করেন। 1 নম্বরে তাকওয়া থাকলে শান্তি রহমত পাওয়া যায়, 2 নম্বরে তাকওয়া থাকলে বিপদ থেকে বাঁচা যায়, 3 নম্বরে তাকওয়ার উসিলা আল্লাহ তাআলা হালাল প্রশস্ত সম্মানী রিজিকের ব্যবস্থা করে।
4 নম্বর আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী আর দামি যদি কেউ হতে চাও তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখো। দেখবেন যে সকল আলেম ওলামার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তারা মুত্তাকিন পরহেজগার যত বেশি, তারা কামেল পীরও তত বেশি, তাদের সম্মান দেখেন। আব্দুল গফফার সাহেব কত সম্মানী, চরমনের পীর সাহেব কত সম্মানী, আহমদ শফি সাহেব কত সম্মানী, সুলতান আহমদ নানুপুরি কত সম্মানী, আমাদের দেশের হক্কানি পীর মাশায়েখগণ কত সম্মানী। আল্লাহর ভয় ভিতরে আছে, গুনাহ পরিত্যাগ করছে, আল্লাহ তাআলা জাতির কাছে সম্মান দিয়েছে। ডিসিএসপি ওসি টিউনে এমপি মন্ত্রী পায়ের কাছে বসা থাকে। ডিসিএসপি স্টেজে যাই, আমি ওরকম না, তবে আল্লাহর কোরআনের সাথে সোয়া লাগার কারণে এতটুকু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছে। স্টেজে একটা চেয়ার, এমপি মন্ত্রীরা আসছে, তারা ফ্লোরে বসা। যাদের কাছে সাক্ষাৎ করতে টিকিট লাগে, আজকে স্টেজে আমি একাই চেয়ারম্যান, চেয়ারে, আর মন্ত্রী সাহেব আমার পায়ের কাছে বসা। এটা আর কিছু না, একমাত্র কোরআনের বদৌলতে। ঠিক কি ঠিক না? এর চাইতে সম্মান আমি আর কি পাইতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া পরিপূর্ণ গঠন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সূরা আত-তিন পড়ছে, আজকে আর হবে না, বুকে কুলাইতেছে না, পারতেছি না, শাস্তি কুলাচ্ছে না, আর মাত্র অল্প কি টা লাগবে উপস্থিত বলে কয়টা টাকা লাগবে? এত সুন্দর আসলেন, এত কয়টা টাকা দেবেন? যারা টাকা না দেবেন, ফিলিস্তিন ইসরায়েলের দলে আর নেতানিয়াহু আর জো বাইডেন আমেরিকার দলে যারা, তারা চলে যাবেন আর টাকা দেবেন না। আর যারা ফিলিস্তিন মুসলমানের দলে, পকেটে দুটি টাকা থাকলে দেন, যাবে যাবে, যাও যাও যাও, ব্যাগ নিয়ে নেমে যাও, ভলান্টিয়ারে যাও যাও। আর যদি কেউ চান যে আমি 1000 টাকা যায়, ব্যক্ত করা যায় না, রসগোল্লার মিষ্টি বোঝা যায়, বলা যায় না যে কিরকম, ঠিক না? দর্শখান মুফি মানামচু বুয়েগুল দরবার গেগুল, দর্শখান মুফি মানামচু বুয়েগুল দরবার গেগুল, হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিরাত গোরা। ফুলের মধ্যে ঘিরান আছে, আছে আছে, ফুলে ঘিরান আছে না? কিন্তু পাপড়ি ধরে দেখলে কি বোঝা যায় যে কোনটার মধ্যে ঘিরান আছে? নাকে দিলি বোঝা যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় দর্শখান মুফি মানামচু বুয়েগুল দরবার গেগুল, ফুলের পাপড়ির মধ্যে যেমন সুবাস লুকায়িত আছে, আমি আমার কোরআনে কারীমের আয়াতের মধ্যে লুকায়িত আছি। হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিরাত গোরা। যে আমি আল্লাহকে দেখতে চায়, সে আমার কোরআনে কারীমের মধ্যে তাকাও, প্রত্যেকটা হরফে হরফে আমাকে দেখতে পারবা, প্রত্যেকটা হরফে আমাকে দেখতে পারবা। আমার সৃষ্টির মধ্যে নজর করো, হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখে তাকো উদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। মুসলমান জবাব দাও, গাছের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? একই জায়গায় দুইটা গাছ, দুইটার নাম আম গাছ। একটার গাছে আম হয় একটু লম্বা লম্বা, ওইটার নাম রূপালী, আর একটা একটু টেপা টেপা, ওইটার নাম ন্যাংলা। দুইটা আমি আম, দুইটার মধ্যে দুই রকম স্বাদ, দুইটার মধ্যে দুই রকম কালার। মাটির থেকে একই গাছে, একই মাটির থেকে দুইটা গাছ, দুই রকম কেন হইলো? ইদানিং আরো এক খেলা শুরু হয়ে গেছে, এক গাছে 4টে ডাল, 4টে গাছে 4 প্রকারের আম। কতক্ষণ আছে না নাই? এই কুদরত কার? এই কুদরত একমাত্র আল্লাহর। একই বাগানে 50টা গাছ, 25টায় আম ধরলো এবার, আর 25টায় ধরলো না। যে 25টায় আম হলো, ওই 25টায় কে দিয়েছে? যে 25টায় হয় নাই, কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহর এই সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহকে পাইয়া যাইবা। আরে তাকওয়া এমনই একটা জিনিস, ওটা অনুভব করা যায়, ওটা ব্যক্ত করা যায় না। তবে যার মধ্যে তাকওয়া আছে, তার ভিতরে অনুভূতিটা তত বেশি আছে। এই তাকওয়া আপনার মধ্যে থাকলে 4টে জিনিস পাইবেন তাকওয়ার বিনিময়। কয়টা? 4টে জিনিস পাইবেন। 1 নম্বরে তাকওয়ার বিনিময় দুনিয়ায় শান্তি পাইবেন, দুনিয়ায় শান্তি পাইবেন। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, দুনিয়ার মানুষ যদি ইমানদার হইয়া যাও, ওয়াত্তাকাউ, আল্লাহকে যদি ভয় পাও, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। তাকওয়া যার মধ্যে আছে, খেয়াল করে না, তাকওয়া যার মধ্যে আছে সে কোনো প্রকার গুনাহ করে না। তাকওয়া যার মধ্যে আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো প্রকার নেকির কাজ ছাড়ে না। আর আল্লাহর ভয়, এটা আল্লাহর ভয় পয়দা করার জন্য আপনার চোখের সামনে আল্লাহকে হাজির জানতে হবে। মাঝে মাঝে বলি একটা বাস্তব কারগুজারি। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর মাহফিলে, ওখানে একটা যুবক ছেলে, এরকম একটা যুবক, এরকম পাতলা ফিসফিসে দাঁড়িয়ে হয়েছে, ছেলেটার মাথায় সুন্দর একটা সাদা পাগড়ি, গায়ে তারপর হয় জুব্বা, ছেলেটা খুব নরম ভাষী, একেবারে বিনয়ী, আমার সব খেদমত করছে। লাস্টে আমি মনে করছি ছেলেটা খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। ছেলেটা আমার অবশেষে সালাম বিদায় দেওয়ার সময় বলতেছে, হুজুর আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র না, আমি রাজেন্দ্রপুর না, রাজেন্দ্র কলেজ, আমি রাজেন্দ্র কলেজের ছাত্র।
এই গ্রুপের ছাত্র। আমি কোন জায়গা থাকি, আমার রুমটা একটু পদধূলি দিয়ে যাবেন, একটু রুমে আপনার কদম রেখে বরকত দিয়ে যাবেন, আসবেন হুজুর। এত মহাব্বতের ছেলেটারে না দেখতে যে পারলাম না। ওর রুমের মধ্যে যায় আমি নিজে হিদায়ত পেয়ে গেছি। ওর রুমে যে আমি নতুন করে হিদায়ত পাইছি। রুমের মধ্যে উকি মেরে দেখি রুমের ছাদ, বিল্ডিং এর যে ছাদ, ওই ছাদের সব জায়গা বাংলায় লেখা আল্লাহ দেখে। ও রন্দে লিখে রাখছে আল্লাহ দেখে, ওয়ালে সব জায়গা লেখা আল্লাহ দেখে। একটা ছেলে এক রুমে একা একা থাকে, ওই রুমে আর কেউ থাকে না। একটা যুবক ইয়াং সুঠম বডির অধিকারী ছেলে একটা রুমের মধ্যে থেকে হাজারো রকমের গুনাহ করা যায় কি যায় না, কথা বলো। গুনার বহুত প্রকার আছে, একা একা করা যায়। এবার গুনাহ যখন করবা তখন তুমি যেদিক হোক একদিক তো তোমার নজর পড়বে, সেই দিক তাকাইলে যদি চোখে লেখা দেখো আল্লাহ দেখে, তখন ভিতরে একটা আতঙ্ক আসবে কি আসবে না? আরে ওই তো আল্লাহ দেখে। সিদে গুনাহ করবা, সাদে দেখা লেখা আছে আল্লাহ দেখে। এবার ওখান থেকে চোখ ফিরে আসছে না, রে গুনাহ করা যায় না, আল্লাহ দেখে। পিছনের রলের দিক ফিরে গুনাহ করতে যাবা, সেখানে লিখে রাখছে আল্লাহ দেখে। এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কায়মাই ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, এই রকম ঈমান আর ভয় যদি তুমি অন্তরে তৈরি করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। বিশ্বাস না করো আফগানিস্তানের দিকে তাকাও, মাত্র 21 সাল, এই 2-3 বছর তাদের স্বাধীনতার বয়স। এই 2-3 বছর স্বাধীনতার ভিতর দিয়ে আল্লাহর ভয় আর আল্লাহর প্রতি বিশ্বাস এমন ভাবে স্থাপন করাইতে সক্ষম হয়েছে, বেনামাজি ও দেশে নাই। সাবালিক কোনো পুরুষ নারী বেনামাজি থাকতে পারবে না, বেপরদায় রাস্তাঘাটে মার্কেটে ঘোরাফেরা করতে পারবে না, নারীদেরকে বেপরদায় স্কুল কলেজে যা বন্ধ, নারীরা বেপরদায় চাকরি বাকরি করতে পারবে না। জেনা ধরা পড়লে পাথর মেরে শেষ, চুরি ধরা পড়লে হাতে হাত কাটা হয়ে যাবে। শরীয়তের সব বিধানকে বাস্তবায়ন করতেছে আল্লাহ পাক, কি পরিমাণ বরকত করতেছে। এত বড় 40 বছর যাবত যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটানা 40 বছর আগে 20 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, ওদেরকে হারানোর পরে আমেরিকা ঢুকছে, তাদের সাথে 20 বছর। আমেরিকা শুধু একা নয়, বিশ্বের শক্তিশালী 42টি রাষ্ট্র সম্মিলিত সংগঠনের নাম ন্যাটো। এই ন্যাটো বাহিনীর সাথে মোল্লারা বন্দুক দিয়ে যুদ্ধ করে তাদেরকে ল্যাংটা ব্যাংটা করে তাড়াই দিয়া এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। আল্লাহ পাক তাদের কি দেশে এই অল্প 3 বছরের ভিতরে অত্যাধুনিক দামি দামি বিশাল বিশাল খনিজ সম্পদ তাদের জন্য খুলে দিয়েছে। মাটির নিচে যেখানে হাত দেয় খনি, তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের বরকত খুলে দিয়েছে। আসমান থেকে আবিস সামাই রিজকুকুম, এ বলেন রুজি আসে কোন জায়গা থেকে? আসমান থেকে রুজি আসে, সব ধান পাট ফসল টসল যা বলেন সবকিছু কিন্তু ওর ভিতরে শ্বাস হয় আর বীজ হয় কিন্তু আসমান থেকে। আসমানের থেকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। এই আফগানিস্তান আলাদের আনারের চাষ, ডালিমের চাষ মাত্র 3 বছরে এমন বরকত আল্লাহ আসমানের থেকে দিয়েছে। ওই দেশের আনারের রস সারা পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে, সারা পৃথিবীতে যাইতেছে। অত্যাধুনিক আনারের রস লক্ষ লক্ষ কোটি কোটি রেমিটেন্স তারা কামাই করতেছে। আর একটা মজার গল্প হলো, বিশ্বের যত দেশের টাকার দাম সবচাইতে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান। মাত্র 3 বছরে এই বিশ্বের ভিতরে রেমিটেন্সের মূল্যায়ন হিসেবে রোল নাম্বার 3 অর্জন করতে পারেছে। আরে ওই মোল্লারা জীবনে সায়েন্স বিজ্ঞান পড়ে নাই, কওমি মাদ্রাসার আলেম তালবি আলিমরা কোনদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। জাপানের চাইতে অত্যাধুনিক গাড়ি তারা তৈরি করে ফেলাইছে এবং অস্ত্রের ব্যাপারে তারা মাথা ঢুকাইছে। বিশাল ক্যানেল খুঁজতেছে, খাল খুঁজতেছে, আল্লাহর রহমতে কোনো জায়গা তারা পিছিয়ে নাই। এখন বিশ্বের সমস্ত পরাশক্তি এই মোল্লাকে পাগড়িরে ভয় পায়, কয় পাগড়ি মাথায় বাঁধা আছে বা ঠান্ডা আছে, ওই পাগড়ি ঘুরে যদি মাজায় বাঁধে তাহলে কিন্তু একটা রুতে টিকতে পারবি না। সবগুলোর খবর আছে, কতক্ষণ ঠিক ঠিক না? পাগড়ি মাথায় বাঁধে ঠান্ডা আছি, এই পাগড়ি যদি রাখ করি একবার মাজায় বাঁধি টিকতে পারবি না। আপনাদের কি বিশ্বাস ফিলিস্তিন গাজার মুসলমানরা ঠকবে না জিতবে? ধরে বলেন কি হবে? জিতবেই জিতবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোন কালে শহীদের রক্ত বৃথা যেতে দেয় না। একটা দুটো শহীদ না, ছোট ছোট কচি বাচ্চারা কি অপরাধ করছে? ও মুসলমান, তোমাদের আল্লাহ ডাকি বলে ওমালাকুম, এ তোদের কি হয়েছে? বুঝে থাকো, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ সৌদি আলারা, এ মিশর আলারা, এ তুরস্ক আলারা, আরব আমিরাত, আমার দেয়া সম্পদ, খনিজ সম্পদ লুটে ফুটে খাচ্ছিস, আরামে 50 তলা দালানের উপরে বসে 14 কোটি বউ নিয়ে আনন্দ করতেছিস। ওমালাকুম নামিস লেখা
লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল বিলদান ওয়ান নিসা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেখানে দেখ দুর্বল বুড়ো বুড়ো মানুষগুলো, তোর বাপদাদার মতো মানুষ যারা বিছানায় শুয়ে শান্তিতে থাকে না, তাদের ওষুধ খাওয়ানো লাগে কত চিকিৎসা, সেই মানুষগুলো ফাঁকা আকাশের নিচে, উপরে চাল নাই, প্রচন্ড শীত, আবার তার মধ্যে বৃষ্টি নামতেছে, এই মানুষগুলো দুঃখতেছে। ছোট ছোট তোদের বাচ্চাদের মতো বাচ্চারা পুঁটি মাছ ভাজার মতো ভাজা হয়ে যাচ্ছে, তোর বর মতো তোর মার মতো মহিলারা সন্তান হারা হয়ে আসমানের দিকে কাঁদতেছে, আর বাচ্চারা মা হারা হইয়া তারা এতিম হয়ে ময়দানে মা খুঁজে পাচ্ছে না, অভিভাবক পাচ্ছে না, আর তোমরা এখানে বসে আরাম করতেছো। আবাবিল পাঠাবো ওই ইসরায়েল আর নেতানিয়াহুকে মারার জন্য না, আবাবিল পাঠাবো তোদের মতো মুসলমানকে মারার জন্য। তৈরা আবাবিল পাঠাবো তোদের মতো মুসলমান মারার জন্য। ভঙ্গি করো বাংলাদেশের যুবকরা, হে মর্দে মুজাহিদ, আমার বাংলাদেশের প্রাণপ্রিয় যুবকরা, এই মুহূর্তে যদি সরকার রাস্তা খুলে দেয় ফিলিস্তিন যাইতে, ফিলিস্তিন যাইতে, বাইতুল মুকাদ্দাসের রক্ষার্থে, গাজার মুসলমানদের রক্ষার্থে যাইতে রেডি, বক্সিনের সাথে হাত এরকম করলে দুর্বল থাকে, এরকম বক্সিং বুড়ো মুরব্বী সবাই তুলবেন হাত। আমাদের এই স্লোগানে ওদের লাভ হবে না, কিন্তু আমার দাম বাড়িয়ে দেবে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, আরে একই শুয়ে থাকলে হবে নাকি? একই জিহাদ করো, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, নেতানিয়াহুর চেলারা, আমেরিকার আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা। নারায়ে তাকবীর, রেডি? এখনই বাড়ি যা লাগবে না, লুঙ্গি আনতে যেতে হবে না, এই আইটি হলিস না, খাবো না খাবো চলে যাবো, খালি যার পথ খুলে দিব। ঠিক কি? এখন বলতে সাহস পাই মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, এখন আর আমাকে জঙ্গি কর কায়দা নেই। একদিন আমরা একা জঙ্গি ছিলাম, এখন সরকারও জঙ্গি, কারণ ফিলিস্তিনের পক্ষে যারা, ইসরায়েলের বিপক্ষে যারা, তাকে সবার নামে আমেরিকান মুফতি সাহেব জো বাইডেন ফতোয়া দিয়েছে এরা জঙ্গি। কাজে আমাদের সরকারও ফিলিস্তিনের পক্ষে, উনরাও জঙ্গি। একদিন আমরা ছিলাম জঙ্গি, এখন সবাই মিলে জঙ্গি। তাই ঠিক আছে, জঙ্গি 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 কইতে জঙ্গি, জং মানে লড়াই, জং মানে কি? জং করে জঙ্গি হব, বিলাং জঙ্গি হব না। ছেড়ে দেন, দেখেন কি পরিমাণ যায়। মূর্তি কত লাগবে সব যাব, ঠিক না? কয়টা মারবি, তারপরে একটা না একটা মারি ছাড়বো ইনশাআল্লাহ। আর মুসলমানদের এই চুল ছুটার টুল্লার মধ্যে শক্তি, ঠিক না? আয় খালি বাংলাদেশে আহিয়ালা বাসের বাড়িতে শুয়ে পড়বি, কেয়াড়ালির বাড়ি তো খাও নাই, বিটিরা বঠিতে কুয়া শুয়ে বেলায়, ঠিক কি না? আল্লাহ আমাদের মুজাহিদিনদের কাতারে কবুল করে বলেন আমিন। এক নম্বরে আসমানি সব রহমত আর জমিনি বরকত পাইতে হলে তাকওয়া। কথা বলেন, আমি হুজুরির অষ্টক শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একেবারে কি অপরিজনীয় কথা করছি নাকি? আচ্ছা খেয়াল রাখেন। তাহলে এক নম্বরে শান্তি আর রহমত যদি পাইতে হয় লাগবে কি? তাকওয়া। দুই নম্বরে যে কোনো বিপদে আজ আসি না কাইলেছি, আজ হোক কাইল হোক, পড়ার সম্ভাবনা থাকে কি না? এই দুনিয়াটা তো প্রতি মুহূর্তে নতুন নতুন বিপদ আসে, ঠিক না? জেল, হাজত, মালি, মামলা, এ বিপদ, ও বিপদ, সে বিপদ, কত সামাজিক বিপদ, ব্যক্তিগত জীবনে বিপদ, পারিবারিক জীবনে বিপদ, বিপদ আসতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন বিপদ থেকে বাঁচার একমাত্র পথ হলো তাকওয়া। পাইলাম কোথায়? কোরআন শরীফে আল্লাহ কি মিথ্যে কথা কয়নি? আল্লাহ কয় ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ করে দেয়। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আটকাইছে না? এই 14 ফেব্রুয়ারি পাঠিয়ে দিকা সময়, 14 ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, প্যালেস্টাইন ডে ইংরেজিতে। প্যালেস্টাইন হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক নুচ্চর নাম। সুবহানাল্লাহ। এই নুচ্চরে 14
14ই ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছে, তাইতে নুসরা ওই দিনটারে উদযাপন করত শোকের সাথে। এদানি এই কয় বছর হলো সেই দিনে দিয়েছে বেহায়া বেশরম নুসর দিবস। নুসর নামে যে দিবস হয় সেটা তো ভালো দিবস হতে পারে না। পারে পারে? আমার নবী রজব মাসে মেরাজে গেছে, তাই সেই উপলক্ষে হাজার হাজার লক্ষ মানুষ রোজা রাখে, ঠিক না? মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের সুবই দিয়ে দিল দরিয়া পার হয়ে গেছে, সেটাকে আমরা আশুরা ইবাদতের মাধ্যমে পালন করি। যে দিবস যার নামে হয় তারা যেমন দিবসটা সেভাবে পালিত হয়। আর এই নুসরা ওই দিন ফাঁসি দিতে তার নামে দিবস প্যালেস্টাইন ডে। আর সেই দিন লক্ষ লক্ষ জারজ সন্তানের প্রোটেকশন দেবে সারা দুনিয়া জুড়ে, কথা কোন ঠিক না? আমার এখানে যে যুবকরা বসা আছো, প্রতিজ্ঞা করো, ভালো করে জেনে নাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি প্যালেস্টাইন ডেকে মহব্বত করিয়া এই দেশের যুবতী সুন্দরী মেয়ে দুনিয়ার টালে সাইকেল লইয়া মোটরসাইকেলের পিছনে বসাইয়া পাঙ্কু মারি বেড়াও, সেদিন কিয়ামতের ময়দানে ওই প্যালেস্টাইনের সাথে তুমি জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। যুবকরা প্রতিজ্ঞা করো তো, জীবনেও কোনোদিন 3টে দিবসে আমি অংশগ্রহণ করব না। 1 নম্বরে ভ্যালেন্টাইন ডে, এই মুসলমানদের তরিকায় আমি পালন করব, এ উদযাপন করব, এদিনে আনন্দ ফুর্তি করে বেড়াবো, ওর ভিতরে আমি যাবই না, কথা বলেন ঠিক ঠিক না? 2 নম্বরে পহেলা বৈশাখে পান্তা পচা ইলিশ খাবো, মঙ্গল শোভাযাত্রায় শরীক হব। 3 নম্বরে পহেলা জানুয়ারি আর কোনোদিন কে স্বাগতম জানাবো না। পহেলা জানুয়ারি 31 নাই। আল্লাহু আকবার। ওই রাতে আমার মাহফিল ছিল টাঙ্গাইল, আসতেছি বিশ্বরোডে ওই পদ্মা সেতু, আরে কবা দেই যে দেশের পাঙ্কু পাঙ্কিরা রং তুলি নিয়ে লিখে টিকে অপেক্ষা করছে, একবারে দিকটা দৌড় মারে, মানে জানুয়ারি কোন দিক দিয়ে আসে, পয়লা জানুয়ারি 12টা 1 বাজে। আর এই যে কি হইগুলা চুরি দিতেছে, জারবাতি জ্বালায় টালে জানোয়ার শুনিয়েছে, এই জানোয়ারকে গাড়ি জানোয়ার এসে উঠছে। শয়তানের দল কোথাকার, মুসলমানের সন্তান হইয়া খ্রিস্টানদের আবিষ্কৃত, ইহুদি নাসারাদের আবিষ্কৃত পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাই। মুহররম মাস কবে বাংলাদেশে ঢোকে তা তোমার খবর দেয় না। আজকে চাঁদ উঠছে কি উঠছে না কয়জনে তালাশ করছেন দিয়া? 29শে শাবান গেল, রজব গেল, চাঁদ উঠছে কিনা কয়জনে তালাশ করছেন? পহেলা জানুয়ারির রাস্তা দিয়ে তালাশ করে বেড়ান, বাগান দিয়ে তালাশ করে বেড়ান। পাক্কা প্রতিজ্ঞা যুবকরা ওয়াদা করো। আমি আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের ময়দানে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদাই শুববানিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের নেতা হবে হাসান হুসাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের দুইজনের দুই ভাইয়ের সাথে জান্নাতি করুক, জোরে বলেন আমিন। আমরা এই 3 দিবসে অংশগ্রহণ করব, উদযাপন করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তোমাকে বিপদ থেকে এদিক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে নাকি? বেশি রাত হয়ে গেছে, মোটি চাউল শোন দিয়ে এত না শকর আল্লাহ, কত আজ করছি তারপরে বেশি রাত হয়েছে। আল্লাহ 2-3 গ্রুপের শকর নাই, এই ওয়াজ শুনতে বলছে আমার শ্রোতাকে শকর নেই, কি বললেন মোটে 3 দিন টস করলেন, এতে কি আই প্যাক করে। আর মাহফিল যারা দেয় তাকে কোনোদিন শকর নাই, হজের পরে বক্তাকে বিদায় দিয়ে শকর দিও, কালেকশন ভালো না, পিটি এখন ভিজে গামছা মালিশ করতে জান আল্লাহ আপনার অনেক দেবে দোয়া। আল্লাহু আকবার। আর কোনদিন কোন ব্যবসায়ীরা শুকর আদায় করে না, জীবন ভরে ব্যবসায়ীদের কাছে শুনলাম বলো না ব্যবসা মন্দা, হাসিনা শেষ করে ফেলেছে, খালেদাকেই ফেলেছে। কোনদিনও ব্যবসায়ীরা শুকর করলো তো তুই দিয়ে আগে 10 লাখ টাকার পুঁজি ছিল, আমি 1 কোটি টাকা হলো কি ওই একভাবে ব্যবসা। কোনদিনও ব্যবসায়ীরা শুকর করলো না, মাহফিলালারা শুকর। আমাকে বক্তাকে ফাঁকি দিয়েছে, এই পাশ জ্বলে যাচ্ছে। সেদিনকে কুষ্টিয়া যাবো, বিশ্বরোডে আসতেছি, আমাদের ফুকরো সোজা আসলে দূরের থেকে দেখতেছি একটা মোটরসাইকেল অটোর সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, লোকটা দুটো পাও সাইকেলের তলে উঠতে পারতেছে না, পটপাট শুয়ে গেছে। তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে দৌড়ে যাই, এর টাইরি উঠতে গেছি, ওজনওয়ালা মানুষ, আমি তো হালকা পাতলা, টান দিছি জোরে, আমার এই জায়গা লাগছে যাকে, সেই ব্যথা সারতেছে না, খুব ক্লান্ত, খুব কষ্ট। আর ফায়ামাম বিহাজবা ওয়ায়ামাম বিল হুকাই, হুকাইকে ডেইলি 100 300 400 500 মাইল দৌড়ি করে, আবার মাদ্রাসা আছে নিয়ে চিন্তা বিকেট করা লাগে, পারি উঠি না, শেষ দুর্বল, শরীর খারাপ হয়ে গেছে। তারপরও বসছেন, আর অল্প একটু করে শেষ করে দিয়ে দিক টাকা।
তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করে। কথা মনে আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ায় যত মানুষ আসছে আর আসবে সমস্ত মানুষের চাইতে সবচাইতে সুদর্শন মানুষটার নাম ইউসুফ আলাইহিস সালাম। রূপের বর্ণনা দিলে আপনি কল্পনা করতে পারবেন না কি কয়। এদিক আমার নবী বাদে, আমার নবী সর্ব উপরে, হুজুর এই বন্টনের মধ্যে নাই। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বরাদ্দ দিয়েছে, এই রূপরে পুরো অর্ধেক ভাগ করে একা ইউসুফরে দিয়েছে। সুবহানাল্লাহ তো কইয়া রইছে, এই ভাষাটা কই নাই, টেরি বাসে না কি কইছে। সারা দুনিয়ায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো একটা রূপ আছে না, একটা চেহারা আছে না, এই পুরো রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। আর অর্ধেক হলো না, ওই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়েছে। দুই দাদি ভূতা 75% 12 আনা নিয়ে গেছে। আর যে সাইডে না 25% তাই আর সবার মধ্যে ভাগ হয়েছে। আমিও পাইছি, আমিও পাইছি, পরিমণি, প্রিয়াঙ্কা চোপড়া, আরো যারা যারা আছে জগতে, আধ্যাত্মিক জগতে যারা, সবাই ওইটুকু। আর একটুকির যারাই ভাগে কি পাইছে কন্ততে, এর জ্বালায় একটা ছেলে আর একটা মাইয়ের জন্য পাগল হইয়া কচু গাছের সাথে গলায় ঝুলি বাসের তলে মাথা দিয়ে টাওয়ারেতে লাফায় পড়ে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন যে এই অর্ধেক রূপালা কেমন মানুষটা ছিল। জুলাইখা কি আর খালি খালি পাগল হয়েছে? আল্লাহ এত সুদর্শন, এমন আখলাকের, ছোটবেলায় ওনার মা মারা গেছে, ওনার ফুফুর কাছে লালিত পালিত হইতেন। আল্লাহ ফুফুয়া ভাতিজাকে পেয়ে এত মুগ্ধ, ওনার আব্বাজি মাঝে মাঝে বলতেন, বুন্ডি আমার কাছে ধুয়ে যাই, সেই 1 মিনিটও ফুফু বাইরবেটা ধুয়ে থাকতে পারে না। লাস্টে যখন বড় হয়ে উঠছে, পড়ালেখার বয়স হচ্ছে, সেই সময় নিয়ে আসবেন। এখন ফুফু কোনো মতে দেবে না বিদায় কৌশল আসছে। সে সময় সেই আমলে শরিয়াত ছিল, চোর যদি কোনো কিছু চুরি করে ধরা পড়ে আর চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে বিচার হলো চোর আর মাল সহ মালিককে দিয়ে দিতে হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম ফুফুর কাছে রইছে, ওনার আব্বা ওনাকে নিতে চাইছে, জোর করে নিয়েও গেছে, তো কৌশল করে ওনার ব্যাগের মধ্যে ফুফুর একটা স্বর্ণের পিয়ালা ঢুকাই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তা জানে না। বাড়ি নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম, ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, দেখো ব্যাগের মধ্যে আছে মানে, আমি তো কোনো জায়গা বাটি পাচ্ছি না। সত্যি যে ব্যাগের মধ্যে বাটি, এখন কি হবে? তাহলে মাল আর চোর সহ দিয়ে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আর কিছুদিনের জন্য ফুফুর কাছে গেছে, আবারও নিয়ে আসছে। পরে আব্বা তো পাগল ইউসুফের উপরে, সবচেয়ে ভালোবাসে, এই ভালোবাসায় ভাইরা সহ্য করতে যাবে না, তারা কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে পথিকরা উঠাইনি মিশরে বিক্রি করছে, মিশরের বাদশা আজিজে মিসর কিনে নিয়েছে। সেই জায়গা যাওয়ার পরে জুলাইখা পাগল, জুলাইখার পাগলামির পরে যাইয়া জেলে গেছে। জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোকজন যারা আছে সব পাগল, কেউ কেউ দিক চায় না, সবাই এসে খাওয়া তুই কি মালাকুন কারীম মানুষ, তুমি ফেরেশতা, এমন মুহাব্বতের সাথে দেখতে। লাস্টে সব জেলখানায় একা একা এসে জেল কয়েদিন আইছে, কয় হুজুর আমার সাথে দুষ্ট ফাতাবে, আপনার আমার সাথে দুষ্ট ফাতাবে মুহাব্বত। উনি কয় তোকে পাইলি আমার এত ভালোবাসিস না, ফুফু ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসে তাতে কুয়োর মধ্যে পড়ছে, জুলাইখা ভালোবাসে জেলে আইছি, তোরা ভালোবাসলি মানে আমার ফাঁসি হয়ে যাবে, মাফ কর আর আমার ভালোবাসা দরকার। এমন মানুষটা তারে ভালো না বাসে উপায় নেই। জুলাইখা নিজে হাতে ছোটবেলাতে পাইলে যখন টলমলে যুবক, একেবারে জওয়ানে ভরপুর, সে সময় বাদশা যখন অফিসে গেছে, সুযোগ করে কায়দা করে নিয়ে 7টা দরজা আটকা ভিতরে আটকাইছে। সামনের পর জুলাইখা অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী, এখনো দেখেন মিশরি মেয়েরা, মিশরি পুরুষরা সারা পৃথিবীতে সবচাইতে সুদর্শন, হজে গেলি দেখা যায়। খাস রুমের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখার সারা কাপড় খুলে আছে। বলেন তো, রাতের অন্ধকারে 1 কোটি টাকার বস্তা পাবেন, লাথি দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে চলে আসতে পারেন, পরের টাকা নেব না। কিন্তু এমন একটা সুন্দরী মেয়ে যদি নির্জন মুহূর্তে আপনাকে প্রস্তাব দেয়, সুযোগ করে দেয়, সে জায়গায় ইমান বাঁচায় আসবেন। যুবক তো দূরের কথা, বুড়োরাও টুস হয়ে দেখে যে কি পারবেন না ইমান বাঁচায়, মাইয়ের কাছে কথা কন না। সেই সুযোগে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সামনে গায়ে সব কাপড় খুলে দিয়ে কয়, আল্লাহ তাই তালাক, ইউসুফ আসল জরুরত মিটাও। ইউসুফ আলাইহিস সালাম তো মহা বিপদে। যত নবী রাসূল আল্লাহ তাআলা ছোটবেলা থেকে তাদেরকে চরিত্র দিয়ে গড়ে উঠেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে, ও খোদা এখন বিপদে পড়লাম, যাকে আমি মায়ের মতো জানতাম, তার স্বামীকে আব্বার মতো জানি, তারা আমাকে সন্তানের মতো লালন পালন করে, আজ কোন বিপদে পড়ছি, বেরোবো কিভাবে, ভিতর দিয়ে তালা দিয়া।
ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই রুমের ভিতরে একটা মূর্তি, জুলাইখাবার মূর্তি পূজা দিছিল, ওই মূর্তি ওই জায়গায়, মূর্তির মুখ মাথা কালা কাপড় দিয়ে বাঁধা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ম্যাডাম এ কি? কয় যে তো আমি ওর ইবাদত বন্দেগী করি না, আমি ভগবান। তবু ওই কালা কাপড় দিয়ে মাথা বাঁধতে দিতেছে। কয় যে এখন যা করব এটা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য চোখ বেঁধে দিতেছে। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তোমার ভগবান রে কালো কাপড় দিয়ে চোখ বাঁধলে দেখে না, আমি যার ইবাদত করি তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। তোমার ভগবানের সামনে যদি এক কাম করতে না পারো, তাহলে আমার রবের সামনে এক কাম করতে পারবো। এর মধ্যে দেখে ইউসুফ আলাইহিস সালামের আব্বা রুমের মধ্যে, ওই রুমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তো জানেই না যে আমার ইউসুফ কোন জায়গায়। আর কয়েক বছর দেখা হয় না, এই সময় দেখে রুমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বসা, আঙ্গুল কামড়া ধরে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম দেখছে আব্বাকে, বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমাকে এই অন্যায় থেকে বাঁচানোর জন্য আমার আব্বারে পাঠিয়ে দিয়েছে। কখনো সন্তান আব্বার সামনে এই জাতীয় অন্যায় করা সম্ভব? এই জন্য আল্লাহ বাঁচার ব্যবস্থা করেছে। ভয় পাচ্ছে অন্তরে, আল্লাহকে ভয় পাচ্ছে, খোদার ভয়ে কাঁপতেছে, আল্লাহ তাআলা বেরোনোর ব্যবস্থা দুইটা আলামত সামনে দেখা যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে দরজার দিক, দরজা তো ভিতরে যে তালা দিয়া কতদূর যাবে, দরজার কাছে যখন গেছে টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর পর ভরসা করি, আমার রাস্তায় দিনকে ঈমানকে বাঁচানোর চেষ্টা করে, আমি তার জন্য হাজারো দরজা খুলে দেই। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, এই ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে কারে ভয় পেয়ে দৌড় মারছে? জোর হলো না, আল্লাহকে ভয় পেয়ে দৌড় মারছে। আল্লাহ পাক তাকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একে একে 7টা দরজা খুলে গেছে। আল্লাহ, এ যুবক মনে রাখিস, এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার সাথে অ্যাডভান্স হইছে না জুলাইখাটাই কিনেছে? জুলাইখাটাই কিনেছে। মহিলাদের স্বভাব দেখ, বেরোয় যখন গেছে তখন বাচ্চা সামনে, বাচ্চাটা কি বাবা তোমরা দৌড়াদৌড়ি করতে করো, বাচ্চা তো ফ্রি মাইন্ডেড, মুহূর্তের ভিতরে ভাষা চেঞ্জ হয়ে গেছে, পল্টি দিছে। জুলাইখা কই উঠছে, দেখেন এই ছেলের আজকে এতদিন পর্যন্ত নিজের পেটের বাচ্চার মতো খাওয়াইছি, আপনি কত ভালোবাসেন, সেই ছেলে আপনার স্ত্রীকে এভাবে ইজ্জত নষ্ট করার জন্য আমার পর আক্রমণ করছে, তাই ধাওয়া মারছে। তখন তো কিভাবে পল্টি দিছে। যুবক, কোন মহিলার সাথে প্রেম করবা, সেই তোমারে ফুসলাবে, তোমারে তৈরি করবে, লাস্টে যখন বিপদে ধরা পড়ে যাবে সেই সময় ওই শয়তানের বাচ্চা, শয়তান আমারে বিপদে ফেলাই দিয়েছে, ও আমারে এত টাকা দিয়েছে, ও আমারে এই করছে, সব কবে, সব তোমার দোষ, তুমি সাধ্য হতে চলে যাবে। মহিলা জাতি পল্টিতে এক নাম্বার, বিপদে ফেলাই দিয়ে তারপরে জীবন ভরে তোরে ফুসলাবে, যখন ধরা পড়ে যাবে বোঝাটা তোর গাড়ি উঠে দিয়ে নেমে চলে যাবে। এই জন্য বুঝে শুনে হাত দিস। পারিবারিক সম্মান ঠিক রাখার জন্য বিষয় বিচার বিশ্লেষণের দিকে না যাইয়া মুহূর্তের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম জেলে দিয়ে দিয়েছে। লম্বা কিসসা বের যখন হয়ে চলে আসছে, তখন তো খাদ্যমন্ত্রী হয়ে বেরোইছে, প্রথম খাদ্যমন্ত্রী বেরোইছে। এরপরে আজিজ মিসর বুড়ো হইয়া মারাও গেছে, আল্লাহ তাআলা সেই দেশের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। জুলাইখা রাজপ্রাসাদ থেকে চলে গেছে, কোটি কোটি টাকা সোনা দানা সব নিয়ে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো রাজত্ব চালাইতেছে। এখনো পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সাধনা করেই যাচ্ছে। বুড়ো হয়ে গেছে, এক একজনের ধরে দেই, ইউসুফ রে একটু আমার কাছে আইডি দিতে পারিস, অথবা ইউসুফ এনতে যায় আমার সাথে একটু দেখা করে দিতে পারিস, ও কাজে 10,000 টাকা লাগবে। এই ঘুষ খায়, টাকা খাই দেশে চলে যায়, আর জীবনে জুলাইখার সাথে এই করতে করতে কোটি কোটি সোনা দানা টাকা পয়সা সব শেষ করছে, বাড়িটা পর্যন্ত বেশি ফেলাইছে। তবু ইউসুফ আলাইহিস সালাম পাবে বলে সাধনা করেই যাচ্ছে, আল্লাহর রাস্তায় এবার মহব্বত করেই যাচ্ছে। এখন খবর পাইছে যে ইউসুফ নবী বাসার থেকে এই রাস্তায় দিয়ে অফিসে যায়, সেই রাস্তার পাশে একটা সাবলা কুড়িয়ে গরবান দিয়ে বসে রয়েছে। দেখি হিন্দু যদি যায়, ইউসুফরে না পালিও কমপক্ষে এক নজর দেখতে পারলে একটু ভালো থাকে। এই করে অপেক্ষা করছে বহুকাল, বুড়ো হতে হতে চোখের চামড়া ঝুলিয়ে নিচে ঝুলিয়েছে। ইউসুফের যদি কাঁদতে কাঁদতে চোখের পাওয়ারও শেষ, চামড়া ঝুলিয়ে গেছে, এরকম জামার আতার মতো ঝুলিয়ে গেছে, কিছু নেই, চামড়ার মধ্যে পড়ে থাকে। ইউসুফ আলাইহিস সালাম আবার অফিস থেকে বাসা থেকে অফিসে যায়, যে ঘোড়াটাই চড়ে, সারা পৃথিবীর ভিতরে এরকম ঘোড়া আর আসে না, আর কোনোদিন আসবেও না, একটাই মাত্র ঘোড়া। এমনি স্বাভাবিক থাকে। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, নাক দিয়ে একটা শব্দ বেরোয়, 3 মাইল দূরত্বে শোনা যায়।
আর রাস্তা ক্লিয়ার হয়ে যায় ইউসুফ নবীর সাইডে নলা ঘোড়া আসতেছে। সেই থেকে আমাদের নেতারা আবিষ্কার করছে ওরা এলাকায় আসার সময় সামনে পুলিশের একটা গাড়ি ফাটাই দেয়, হু 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 এই গাড়ি আবিষ্কার করতে ইউসুফ আলাইহিস ঘোড়া দিকে। তো যখন ইউসুফ আলাইহিস ঘোড়ায় পিঠে রওনা দেয় 3 মাইল দূরে আওয়াজ যায়, 3 মাইলের ভিতরে যত মানুষ রাস্তার পাশে আসার মতো সব রাস্তার পাশে এসে লাইন দেয় ইউসুফ নবীর এক নজর দেখার জন্য। তো জুলাইখা এই খবর পাই রাস্তার পাশে বাড়ি বানাইছে যে ওই শব্দ পাই আমি আসবো, কিন্তু বুড়ি হয়ে গেছে তো দলা হয়ে গেছে, মানুষের ভিড়ে ভিড়িতে উনি রাস্তায় উঠতেই পারে না, এর ফাঁকে ইউসুফ চলে যায়। আজকে শেষবারের মতো উনি ওনার যে মূর্তি আছে না মূর্তির সাথেই তাই মূর্তির সামনে সিজদায় পড়ে কাঁদছে আর মূর্তিরও কয়ে দিছে, ভগবান তুই যদি আজকে ইউসুফ নবীরে দেখাতে পারিস তাহলে জীবন ভরে তোর বুঝো, আর যদি আজকে দেখাতে না পারিস তাহলে তোর একদিন আর আমার একদিন, তোর কপাল আজ পড়বে। এই কইয়ে সেবা টেবা দিয়ে তার পাইতে কদম বসি করে টেনে রাস্তায় গেছে। ইউসুফ আলাইহিস সালাম এই 1 মিনিট আগে চলে গেল। ওই বুড়ির আগে ভট ভট করতে আইসে সেই মূর্তি ঠ্যাং ধরে ঘুমা কয় আসা তোর ঠ্যাং আত্মা যে হাইতে যায় সেই দিতে। এতদিন পর্যন্ত তোর ইবাদত করলাম পুজো করলাম, আজকে ইউসুফের সাথে একটু দেখা করাতে পারলি, ভাঙ্গে সুরে সিজদায় পড়ে গেছে, তওবা আস্তাগফিরুল্লাহ খালিস তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ নবিয়ুল্লাহ আল্লাহু আকবার। জুলাইখা সিজদায় পড়ে তওবা করে কাঁদে ইউসুফ নবীর কলেমা পড়ে ইমানদার হয়ে গেল। মালিক খাবার সামনে দিয়ে আল্লাহ বলবেন তবারক খাইয়ে যাও, সামনে দেওয়ার পরে আপনারা বলবেন আল্লাহ এ তবারক কি আমাকে আদ্যে খাতি হবে নাকি? আল্লাহকে আদ্যে খাওয়া তাকে দিব এর মধ্যে সামস্তা কয় আল্লাহ মাওলানা নাসির সাহেব রমজানের 1 মাস আগে আমাদের ওই জায়গা যে বলে আসছিল তুমি নাকি বলেছো ওয়াসাউমুনি ওয়া আনা আজজি বিহি, বান্দা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, অন্যান্য সব ইবাদতের প্রতিদান আমি অন্যের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান হুরের মাধ্যমে, যাকাতের প্রতিদান গেলমানের মাধ্যমে, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে। তুমি নাকি বলেছো রোজা রেখেছি, বান্দা রোজা রেখেছো একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খানা মেহমানদারি তো আনলো সামনের পর হুররা, আল্লাহ এটা আমরা হাত দিয়ে খাবো না, তোমার হাত দিয়ে খাবো। তোমার মুখের তিলাওয়াত শুনেছি, তোমার হাতের খানা না খাই আজকে যাবো না, আল্লাহ তোমার হাত দেখতে চাই। আল্লাহ বলবেন ইসবিরু শুয়ায়ান, একটু দেরি করে এখনই হবে। বলতে না বলতে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রুটি, সব সারা দুনিয়ার যত মাটি আছে না এই সব মাটি দিয়ে একটা রুটি বানাবে, এই পুরো মাটির আটা বানায় একটা রুটি বানাবে। আর জান্নাতের মাছের একটা কলিজা, একটা মাছের একটা কলিজার পাশে একটু টিউমারের মতো ঢেলি উঠছে, ওইটুক হাদিসে আছে জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, জান্নাতি মাছের কলিজার একমাত্র একটু বাড়তি, পুরো কলিজা আর একদিন খাবে। আজকে বাড়তি যেটু টিউমার হয়েছে ওইটুক কাটিয়ে বুনা করিয়া সারা দুনিয়ার সমস্ত মাটি দিয়ে রুটি বানাইয়া এর মধ্যে লুকমা বানাইয়া একসাথে এক আকপাস হবে না। আবার কারে আগে দেবে আরেকজনকে, আল্লাহ তুমি যে মাছ চিলি আমাকে বাড়ি উঠে দিয়ে দেবে, হাসে দোষ তুমি এরকম হবে না, একসাথে সমস্ত জান্নাতের মুখে আল্লাহ তাআলা উঠে একসাথে। সুবহানাল্লাহ। পণ্ডিতরা কয়, অভিযোগ করে, কয় আল্লাহর কত হাত, গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কত হাত যে একসাথে সবার গালে উঠে দেবে? আল্লাহর হাত অত লাগবে না। বাস্তব প্রযুক্তি আমাদেরকে সমস্ত কিছু জবাব শিখিয়ে দিচ্ছে। ঢাকা গ্রামীণ ফোন হেড অফিস থেকে একটা মেসেজ লেখে, একটা বাটনে একবার চাপ দেয়, লক্ষ লক্ষ বার না, একবার চাপ দেয়, বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোন সিমের ভিতরে একই টাইমে ঢোকে কিনা? ঢোকে না? যারটাই ঢোকে সেই মনে করে আমারই মার্ক করে দিয়েছে। দুনিয়ার মানুষ তোমার এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে বটাকানি গিলু, তাতে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ একবারে চাপ দিলে যদি 10 কোটি ফোনের ভিতরে তুমি ঢুকাইতে পারো, আমার আল্লাহ পাকের কুদরত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। একই টাইমে তার হাত সব জান্নাতের মুখে যাইতে পারে কি পারে না? এবার জান্নাতি আল্লাহ পাকের হাতের খানা খাইয়া খাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে বলবে
তোমার অনুভূতি বলো কেমন লাগতেছে। জান্নাতে তো আগে গেছো, হুরও দেখছো, গেলমান দেখছো, তিলাওয়াত শুনছো, সবকিছু শুনলে এই সবকিছুর ভিতরে তোমার অনুভূতি বলো কোনটার প্রতি কেমন লাগছে। আপনারা সবাই এক বাক্যে জাপড় ছেড়ে বলবেন, জান্নাত দুজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर के लिए मंजिल नेमत है तू सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই জান্নাত জান্নাত তুমি না বলতেছো, আসল তো তোমার সাক্ষাৎ। এই হুর গেলমান সবকিছুতে যে মজা পাইছি, তোমার হাতের লুকমা আর তোমার চেহারা দেখা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পাইছি। আর এই আশাই রোজা ছিলাম, এই আশাই নামাজ পড়েছি, এই আশাই হজ করেছি, এই আশাই যাকাত দিয়েছি, এই আশাই তাহাজ্জুদ পড়েছি, এই আশাই ইশরা কাওয়ামিন পড়েছি, এই আশাই তেলাওয়াত করেছি। একটু তোমার চেহারা দেখবো আর তোমার হাতের খানা খাবো। আজকে পেয়ে আল্লাহ সব কিছু ভুলে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চান চান আল্লাহর সাক্ষাৎ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। হে মুসলমান আমার দিক, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার মনে আশা আছে আল্লাহ পাকের এই দিদারের, যার মনে লোভ আছে আল্লাহ পাকের এই সাক্ষাৎ আর দিদার আর মেহমানদারির, তার জন্য একটা পরামর্শ, ফাল্যামাল আমালান সালিহা। আকাম কুকাম করলে পাবা না। আল্লাহ রাত তোমার মুখে যাবে রুটি নিয়া, রুটি সহ তোমার মুখে আল্লাহর হাত দেবে, মুখ দিয়ে যদি বক্কাত করে বিড়ির গন্ধ বাইরে। আল্লাহ কি বিড়ির গন্ধ সত্যি পারে? মুখ দিয়ে গাঁজা আবার গন্ধ, সুদের একটা গন্ধ আছে, ঘুষের একটা গন্ধ আছে, চুরা টাকায় গন্ধ আছে, কতক্ষণ আছে না নাই? ডাকাতি করা টাকায় গন্ধ আছে, পরের জমি দখল করা ফসল খাওয়ার মধ্যে গন্ধ আছে, টন মারা টাকায় গন্ধ, মন মারা টাকায় গন্ধ, রাস্তা মেরে খাওয়া টাকায় গন্ধ, বিজিএফ কাট মেরে খাওয়া টাকায় গন্ধ, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মেরে খাওয়া টাকায় গন্ধ আছে। এই আকাম কুকাম করে টাকা খাইয়া মুখ দিয়ে যদি গন্ধ বানায় যাও, তোমার মুখে যাবে না। হালুয়া করতাম দাহানে ভাইয়ার, তাড়াতাড়ি মেসক করো, তাড়াতাড়ি মেসক করো। দুনিয়ার বিরাশায় গাছের ডালার বিরাজ দিয়ে মেসক করলে হবে না। এই মেসক খানের নাম তওবা। মেসাকানের নাম কি? তওবার মেসাক করো, তওবা দিয়ে ভালো করে মেসাক করো। আর কোনোদিন খাবো না, আর কোনোদিন খাবো না হারাম, বলেন আর কোনোদিন হারাম। এই পাশে আলাদা খাবে কথা বলে, সুদ আর খাবো, ঘুষ খাবো, চুরা টাকা, ডাকাতি করা, আইন ঠেলা জমি, জাল দলিল করা জমির ফসল, বন্ধক রাখা জমির ফসল। তা বন্ধক রাখছি তাকে ভেলা দিব, জমি ফেরত দেয়, বৈধ করেন সিস্টেমে আসে। আল্লাহু আকবার। গাঁজা খাবো, এই যুবকরা বুড়োরা তো এমনি খায় যাচ্ছে, যুবকরা এলাকায় তো গাঁজা খুব নাই, না না না, নেশা করে ফেলেছে। ধরা খাবি রে দুদু, আসার সামলা থুতমা ভাঙিয়ে ফেলেছে গুছোইয়ে। গাঁজা বা ফেনসিডিল খাইয়ে যাস না, আল্লাহর হাতের রুটি পাবি না। আল্লাহ আমাদেরকে তওবা নসিব করে, বলেন আমিন। ফাল্যামাল আমালান সালিহা, নেক আমল করো। আল্লাহর সাথে দেখা করতে হলে আরেকটা কাজ হলো এই নেক আমলের ভিতরে খেয়াল রাখতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। ইবাদত কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু। কোন কোন একটু কোন, আরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াত একটা পড়েছেন, সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একতলা একটা দালান হইয়া গেছে। ওই দালান বানাইতে আলফাডাঙ্গার ভাটার ইট পাঠানো লাগবে না, গোপাইলে ইট পাঠানো লাগবে না, বাংলাদেশ সিরামিকের ইট পাঠানো লাগবে না, এ জায়গাতে রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বে আর বানানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, যারা আমার সাথে এখন পড়ছেন এই মুহূর্তে পড়তে কেরামুল নামায় জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান বানানো হয়ে গেছে। সেনাটির হুজুর মুজিবুর রহমান শাহ হুজুর ছিল, আর ছিল নাকি আজকে আজিজুল্লাহ শাহ হুজুর, তাকে বয়ান করতে আসতেন।
মনে আছে হুজুরের ওয়াজ ভুলে গেছেন? হুজুর মরে গেছে, ওয়াজও ভুলে গেছেন। হুজুর কয় ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাবা। মনে আছে বুড়োরা? হুজুরের বয়ান যারা শুনছেন এই কথা বলতো না, ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাইবা। ফালিয়ামাল আমালান সালিহা, তবে আমলের মধ্যে যদি শিরকের গন্ধ থাকে না। দাড়ি রাখছেন কার জন্য? টুপি পরছেন কার জন্য? জুব্বা পরছেন কার জন্য? পাগড়ি পরি আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য। হজ করি কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? যাকাত দেই আল্লাহর জন্য। মসজিদ করি আল্লাহর জন্য। দান খয়রাত আল্লাহর জন্য। কে কি বললো না বললো কিছু আসে যায় না। মারহাবা দিলো কি দিলো না দিয়ে আমার দরকার নেই। কতক্ষণ অনেকে আছে 10,000 টাকা দিলাম আমার নামে একটা মারহাবা দিলো না। দুনিয়ায় মানুষে মারহাবা দেবে, আল্লাহ তোমারে মারহাবা দেবে। টাকা দিয়ে মারহাবা চাও, 3 টাকা দিয়ে মারহাবা। তুমি টাকা দিছো নেকির আশায় না, মারহাবার আশায়। কতক্ষণ বহুত জায়গা মাহফিলে যাই, স্টেজে 2টা চেয়ার, একটা বক্তার জন্য একটা সভাপতির জন্য। জায়গায় জায়গায় দেখে সভাপতি চেয়ারে সভাপতি নেই, বলে সভাপতি এই চেয়ারটা এখানে খালি খালি রয়েছে, হুজুররা বসতে পারতেছে না, একজন উঠে বসে, কয় না ওটা সভাপতি চেয়ার। তো সভাপতির বসান, কয় না উনি একটু রাগারাগি বাধায় চলে গেছে। কি রাগারাগি? কইছে ওনার নাম লেখা হয়েছে কিন্তু সে আলহাজ লেখা হয়নি গোড়ায়। শুরুতে আল দেওয়া হয়নি, ওনার আল ভেঙে হলে এই একটু আগে রাগারাগি চলে। 10 লাখ টাকা দিয়ে হজ করে আইছি, হিলটন টাওয়ারে ছিলাম, মোটা প্যাকেজে, আর সেখানে কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামে আলহাজ দেই না। আমি কিভাবে এসেছি? সিঁড়ি বাসছেন আলহাজ দেয়, তার উপরে কি শরীর খুশাই উঠে ইত্যাদি যত এরকম আলহাজ আছে না নাই? আজিতে আল লাগাইছে। আরে হজের পরে যদি ফিরে আবার দাড়ি কাটে, সে আবার কিসির আলহাজ? ওটাই আলহাজ, ওটা আজি না, ওটা আলহাজ। মানে দাড়ি কাটার পরে 1-2 দিন পরে ছোট ছোট আল বেরোয় না, আলহাজ। দাড়ি আছে, আজিতে আল হয়েছে। 19 সালে হজে গেছিল, সরকারি হজে। আগেও গেছি তো সরকারি হজে, লাস্টে 19 সালে গেছি। ধর্মমন্ত্রী নেসলো গোসাই গেছে আমাকে আরাফাতের মাঠে যাইয়া। আল্লাহু আকবার। বিশাল বৃষ্টি, বেরোনো যাচ্ছে না, ঠাটাও সেরকম পড়তেছে, অরুণ ঠাটা পড়া আমি জীবনে শুনিনি। বৃষ্টি, মরুভূমি, পানি ভিজিয়ে তার উপরে পানি জমা, কি একটু পানির দরকার? 20-30 বালতির দরকার না? এই পানি হয়ে গেছে আরাফাতের মাঠে। হাজিরা পানির মধ্যে সিজদা দিচ্ছে। আমাকে বিল্ডিং, আমাকে তাবু ভিতরে বাইসে যাচ্ছে। এখন বেরোতে তো পারতেছি না, দোয়া মোনাজাত কান্নাকাটি করতে পারতেছি না। ধর্মমন্ত্রী চালাক মানুষ, মন্ত্রী রয়েছে আমাদের সাথে 5-7 জন, সচিব রয়েছে বেশ কয়েকজন, ডিসিএসপিরা আমাদের পানি আগে দেয়। এই খাতে মুন্ডা ডিসিএসপিরা অন্য কোনো পদমর্যাদা দেয়, আমাকে হুজুরকে পানি আগে দেওয়ার জন্য বানিয়েছেন, আগে সেট করছে। এত ভিআইপি পার্সন হিসেবে নিচ্ছে আমাদের 58 জন হুজুর। এখন দেখছে যে বসে বসে গল্প করবে না, ফাও গল্প। উনি কোন যাইতে হ্যান্ড মাইক একটা জোগাড় আর চাল্লাই জানে, আর ওই ব্যাগ বক দিয়ে চেয়ার বানাই দিছে। কই এত বক্তা থাকতে আমার এই জায়গা মিস যাবে কে? ওয়াজ হতে হবে। বক্তা মানে কি? হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, নানুপুর, লালবাগ, মালিবাগ, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, চরমুনাই, সরসিনা, ঢাকা আলিয়া, এর পাশে সব বড় বড় 58 জন বাছাই করে এনেছে। আমি হলো নদী সবচেয়ে ছোট। এই বক্তাকে লাগাই দিয়েছে। এই মাহমুদ সাহেব আছে, নিয়ামতুল্লাহ ফরিদি আছে, তো সবাই 3-4 জন দিয়ে ওয়াজ করাইছে। লাস্টে দিছে আমার পরে যিনি মাদ্রাসার মোহতারাম হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মোনাজাত করছেন আমার দেশে শেষে। এত বড় হুজুরকে বলি কি ওয়াজ করব, কোন জিব্বে পানি থাকে। আর এদিকে মন্ত্রীরা, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, ধর্মমন্ত্রী, স্পিকার সব আমার পাত দ্বারা বসা, আর ওই ব্যাটিং পাইতে বসে আমি হ্যান্ড মাইক দিয়ে ওয়াজ করি। তো কইলাম কি যে ওয়াজ আর কি করব, ওয়াজ এতটুক করি। সপ্ত মুরব্বীরা বলছে এতটুক যে হজের নাম হজ্জে মাবরুর, কবুল হজ। কি নাম? এত টাকা খরচ করে সরকার আমাদের হজে নিয়ে আসছে, আমাদের হজটা যেন কবুল হয়, বলেন আমিন।
এই হজ কবুল হয়েছে এর একটা আলামত থাকা দরকার। প্রত্যেক ইবাদত কবুলিয়াতের একটা আলামত থাকতে হয়, তাহলে মনে তৃপ্তি পাওয়া যায়। কথা কন না কেন? আমার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ হতে হবে না? এর প্রমাণ কি? নামাজ কবুল হয়েছে এর প্রমাণ হলো আপনার যদি ফজরের নামাজ কবুল হয় তাহলে আপনি নিয়মতান্ত্রিক ভাবে জোহরের নামাজ পড়তে পারবেন। জোহর কবুল হয়েছে এর প্রমাণ হলো নিয়মতান্ত্রিক ভাবে যদি আসর পড়তে পারেন তাহলে বলবেন যে জোহর কবুল হয়েছে। কেন? এদিক তাকান বোঝেন। আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজে, একটা উদাহরণ দিলি বুঝতে সব। আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজে, তো রাজমিস্ত্রি একটা হেল্পার একটা মিস্ত্রি বাড়ির বাউন্ডারি ওয়াল গাঁথবে। এই এক মিস্ত্রি এক হেল্পারে মাটিতে দাঁড়াইয়া একদিনে 800 ইট গাঁথছে। ফ্ল্যাশ সাইড দিলে এত লেভেল করছে যে প্লাস্টার নাও দিয়ে চলে। স্বাভাবিকভাবে 300 250 300 400 উপরে পারে না, এই 800 ইট গাঁথছে এবং তীরের মতো সোজা। সন্ধ্যেকালে কি করবেন? বাবা আমার এই পুরো বাউন্ডারি 600 ফিট, তুই ছাড়া তোরে দেখ কেউ দিয়ে কাটাবো না, তুই কাইলু আসবি বাবা। বলবেন কি বলবেন না? তুই কাইলু আসবি, তোর 500 টাকা আর 20 টাকা দিয়ে যা চা খাইস, দেবেন কি দেবেন না? এত সুন্দর কাজ, 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করছে তীরের মতো সোজা, আর কাজ সেরকম ফিনিশ হয়েছে, আর ইট গাচ্ছে 800। তার আগামীকাল আসার দাওয়াত দেবেন, যাওয়ার সময় 50 টাকা 20 টাকা হাতে বেশি দিয়ে দেবেন। আর একজনে দেখছেন তুরাই বেচতে গাছ, তারা দুইজনে গাচ্ছে 200 আর দোড়া সাপের মতো সোজা। উনি যাইয়ে দেখিয়ে মিজাজ গেছে আগুন হয়ে, শয়তান রাজমিস্ত্রি মিস্ত্রি বেড়া, কালকে তোর বাপ রেডি ইট করিয়ে বাড়িতে সিমেন্ট বানিয়ে দিয়ে বাড়ি সুজারি দিয়ে যাবে। আর এরপরে যদি তোর এই আলফা টাকা উত্তোলির মধ্যে না দেই, আমার বাড়ি তো দুটো বাড়ি, ওরে আর আসতে দেবেন? কথা কয় দেবেন? ওরে দিয়ে আর ইট গাঁথাবেন? ওই ইট বাড়ি নষ্ট হচ্ছে না সব। সেম কোয়ালিটি ফজরের নামাজ যদি সুন্দর হয়, যাওয়ার সময় আল্লাহ বলে আব্দুর রহমান তুমি জোহরেও আসবা, তোমার নামাজের সানা, তোমার কিরা, তোমার একাগ্রতা, তোমার ইখলাস, তোমার দাঁড়ানো, তোমার রুকু, তোমার সিজদা, তোমার আত্তাহিয়াতু, তোমার সালামটা সবকিছু একেবারে তীরের মতো সোজা। আমার কলজা ঠান্ডা হয়ে গেছে। ও আব্দুর রহমান তুমি জোহরেও আসবা। সালেহা তুমি নামাজ পড়েছো ফজর, আবার তুমি ফজরে যায় নামাজে আসো, আবার জোহরের নামাজ পড়ছেন। নামাজ যত সুন্দর হওয়ার কারণে আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক তোরা কিন্তু আসরেও আসবি, তোরা না আসলে আমার মসজিদের শান বাড়ে না। ওরে এই পাইকারি করে যে নামাজ পড়ে দোড়া সাপের মতো সোজা নামাজ, রুকু দেয় রে সিজদা দেয়, মাথায় তালু পাও ধুয়ে উঠে চলে গেছে। আল্লাহ ফেরেশতাকে কয় লাত হই খেদা, নামাজ পড়ে যা আসবা, তোরে তোরে ফিরে জোহরে মসজিদে না দেই। শয়তান নামাজ পড়ো না কুয়ার হতে আসো, ওই রাজমিস্ত্রির মতো তোরে জন্য উতলি না দেই। কথা কন। আসর ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেই, মাগরিবে আসবি, মাগরিব ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেই, ঈশায় আসবি, ঈশা সুন্দর করে পড়েছেন। আল্লাহ কয় বান্দা ফজরে আসিস, কেউ না আসলে তুই একটু আসিস, তুই না আসলে আমার মসজিদের রং উজ্জ্বল হয় না, আমার মসজিদ নূরান্বিত হয় না। ও দোস্তরে এর নাম হলো কবুল। গত রমজানে রোজা কবুল হয়েছে প্রমাণ, এবার রমজানে যদি রোজা রাখতে পারেন, আগের গুনাহ থেকে তওবা করছেন, তওবা কবুলের প্রমাণ হলো। যদি আর কোনো দিন মরার আগে ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। বিড়ি থেকে তওবা করছেন, মরার আগে আর খান নাই। সিগারেটে তওবা করছেন, মরার আগে আর খান নাই। মিথ্যে কথা থেকে তওবা করছেন, মরার আগে আর মিথ্যে কথা বলেন নাই। আইটেলের থেকে তওবা করছেন, মরার আগে আর আইটেলেন না। বেপরদের থেকে তওবা করছেন, মরার আগে আর বেপরদা করেন না। বুঝবেন যে আপনার তওবাগুলো কবুল হয়েছে। সকালে তওবা করছেন, বিকেলে আবার সেই আকাম, রাত্রি বাড়ি বিলিশি বিড়ির প্যাকেট বালিশের তলে গুজে তরকার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, আর কোনদিন বিড়ি খাও না, আস্তাগফিরুল্লাহ, আবার বিড়ির প্যাকেট বালিশের তলে। আল্লাহকে সুবহান হটা ফেলা দিয়ে তো यार की औरत तौबा नहीं, तौबा का तौबा वर लफ्ज़ बेबर कब दिल पुरज़ो के गुनाह, मासियत रा खंदमिया यद से इस्तिग़फ़ार मा, मासियत रा खंदमिया यद से इस्तिग़फ़ार मा। तौबा यो আমার মুখ ভরে হাসে কয় কত বড় বাটপার। আস্তাগফিরুল্লাহ কয় আবার বিড়ি প্যাকেট পকেটের মধ্যে ঢুকায়। আস্তাগফিরুল্লাহ কয় আর দাড়ি আছে, আস্তাগফিরুল্লাহ পুছায় আর আস্তাগফিরুল্লাহ। এই তওবার নাম কোন তওবা না।
বিপদে পড়ছেন তওবা, বিপদে পড়ছেন তওবা। ও দোস্তরে বিপদ চলে গেলে আবার যেই সেই কর্মকারের লোহা, মনে আছে নাকি? কর্মকারের লোহা বাড়ির শব্দ জানেন না কিরকম? আরে খেয়াল করে না, কর্মকারের লোহা পিটে না, একজন তো ওই যে কাঁসাফু ভাষা বারোই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি, আর আসল কর্মকার ছোট একটা বাড়ি দেয় বসে বসে, দেখছেন না? আমি তো এই বাড়ি আমার সব হাতিয়ার আছে, মাদ্রাসার জন্য বানাই, তাই লোক কামারের দোকানে যাই আমি এই 2 বাড়ি দিয়ে হিসেব করি যে দাঁড়ানুয়ালা তো 5 কেজি হ্যামার দিয়ে মারে, ওটাই তো লোহা বড় হয়, বসালা টুকা একটা দেখ, ওতে কি হয়? ওটাই তো কিছু হয় না। পরে তর্জমা পাইছি যে ওর জায়গা চিনিয়ে দেয়, এই জায়গাতে সবকিছুর মধ্যে গবেষণা আছে, কথা কর না কেন? এই বড় জনের জোরে বাড়ি আর ছোট জনের ছোট বাড়ি, বসা জনের ছোট বাড়ি, দুটি মিলে শব্দ কি হয়? যাই যাই যাই। তারপরে লোহাই কয় কি, যত বাড়বো আমি শোনা হবো না, লোহাই থাকবো, কথা কর। বেশি বেশি কাশি হবো, সর্বোচ্চ কুদাল হবো, নয় দাও হবো, নয় চুরি হবো, শোনা হবো না, রূপ হবো না, যাই যাই। আকাম করে বিপদ আপদে পড়ছে, জন বিপদ চলে গেছে, আবার যাই। এর নাম বিলেত তওবা। কি তওবা? বিলেতি ভাজা মাছ খাইয়ে যদি ধরা পড়ে যায় মহিলা রাতে, তালি করে কি দরিয়া আদরের জাতের মাথায় পায়, বিটিরা তো লাঠি বানায় রাখে না, মিডিয়ে পুরানিরা শাড়ি বটিরা শাড়ি যা পায় বাজা ভাঙ্গা বাড়ি দিতে, ক্যাক ক্যাক করতে করতে আশা ঘুরলো জীবনে মুড়ি গেল। ওর তো হাসপাতাল নাই, গড়িতে মাছার তলে গেছে, যে 2 গড়ি দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। আবার আমাকে তো পোড়োই নেই, আমরা তো ভেজে খাতি বলি, ভেজে থবে চুরিয়ে খাবো, বাড়ি ধরি খাবো, আস্তা করবো। এই তওবা করনেওয়ালা বহুত আছে, কথা বল। অসুখ হইছে আস্তাগফিরুল্লাহ, বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মামলায় পড়ছে আস্তাগফিরুল্লাহ, বোন ডেলিভারিতে আটকে গেছে আস্তাগফিরুল্লাহ, ছেলে অসুস্থ আস্তাগফিরুল্লাহ, একটা ছেলে হারায় গেছে আস্তাগফিরুল্লাহ, সামনে নির্বাচন আস্তাগফিরুল্লাহ, টুপি মাথায় দিয়ে কি সুন্দর দেন। এই যে হামজা তো মাহফিলে মানে সব উপজেলা চেয়ারম্যানরা দোয়াও নীতি ঘটাবেন না, আপনি ধীরে আসতে আবার নির্বাচন চান, একটার বাটি চালাই দিতে পারে। রাগ করো কর দরকার কই দিয়ে যাব, উচিত কথা কবরে বাসি, তাই আর একবার উতলি আসিয়া না, ঠিক না? এই তো আমার দাম নাই। আমি ওই জায়গা, আরে এই জায়গাতে উপজেলা, আরে এমপি রে কই, ওই জায়গা আমার সামনে মন্ত্রী বসা, তারপরে স্পিকার বসা, আরো বড় বড় অফিসার সব বসা, সে জায়গা বললাম একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে, কতক্ষণ একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে। আর হজটা কবুল হয়েছে তার প্রমাণ আমি শিখাই দেই। বাংলাদেশে থাকতে যে যে আকাম করতেন, হজেতে যাওয়ার পরে যদি সেই আকাম আর না করেন, তাহলে বুঝবেন আপনি এবার কবুল হজ নিয়ে বাড়ি গেছেন। বাংলাদেশে থাকতে টনমন মারতেন, দুনিয়ার আকাম কোকাম করতেন, হজেতে যাইও যদি তাই করেন। বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না, এখন তো ভালোই পড়তেছেন। হজেতে যাইও যদি নামাজ না পড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয় নাই। যার পরে যদি ভালো হয়ে যান, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে, ঠিক না? তুমি হজ করছো কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। অথচ পোস্টারে নাম লেখি নাই, আল হজের অভাবে চেয়ারে বসে না। এই হজ কি আল্লাহর জন্য না মানুষের জন্য? মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, কথা কোন ঠিক না? মুরব্বীরে জিজ্ঞেস করছি, চাচা এই আপনার তো দাড়ি রাখলেন কবে? আরে বাবা, সেদিনকে নাতি আছে মুহি বাবার দিয়ে ডলতিটা করতে, তোমার দাদার দাঁড়িয়ে আছে, তোমার দাড়ি নেই, সেই লজ্জাতে দাড়ি রাখছে। তাহলে আল্লাহর মহব্বত আর নবীর মহব্বতে না, দাড়ি রাখছে নাতিতে আত্মচুতি জায়গা ভাসছে না, আত্মচুতি বোঝেন। এখন তো জায়গায় বসে সবাই যে দুই আসে, ছোটবেলায় দেখতাম না ফাঁকা পায়খানা বাইরে একটা জায়গা আত্মচুতি নাই দিয়েছে, চাষামুখী আত্মচুতি ভারী সুবিধা, সাফ হয় ভালো। আল্লাহু আকবার। নাতির কথা দাঁড়িয়ে রাখছি, আপনি তো নামাজ পড়তেন না, নামাজ পড়েন কেন? কয় বোর জ্বালায় বাসি না, কয় যে বুড়ো কালে আর কতকাল নামাজ না পড়ে থাকবা, বাড়ির মিটিকে জ্বালায় নামাজ পড়ি, তাহলে এই নামাজ আল্লাহর জন্য না। ইয়াকা নাবুদু ভাই নাই, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। আপনি এত টাকা দান করলেন, এইভাবে কয় যে হ্যাঁ দিছি, মানছি দেখো মসজিদেরটা করে দিছি, দেখো রাখি কি ঈদগাহ করে দিছি, দেখো আমি করেছি।
আর না করিও গল্প করে আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আবার একটা বার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আত্মন ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর করে ছেড়ে দেবো। ওরা কসু ওরা ওই টেসলি তারপরে ঢাকাতে বসেতে একটা রোগ তাবিজ দিয়ে বাড়ি আনা যায়, ঠিক না? উম্মতের খবর নেই না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ সর্বনাই যাও কেন? আল্লাহরে পাওয়ার জন্য ইস্তেমায় গেছো কেন? আল্লাহরে পাওয়ার জন্য, কথা কর ঠিক না? নাকি সাত্তুকারে গল্প দেওয়ার জন্য? আমি যেবার থেকে চরমনায় যাই একটা বারো অজ্ঞান ফাল্গুন মিস করো না, তাই হানে গল্প মাথাতে পারো। তুমি সুবি কি দিতে আসো চরমনায় আসার পরে আর পাগড়ি খুলি নেই, পাগড়ি পরতিছো তুমি নাকি বসে গল্প দেওয়ার দরকার। যেবার 3 চিল্লে দিয়েছি তারপরে তার নিসাবি চিল্লে মিস করি না, গল্প দাও কেন? ও সব শেষ, সব শেষ, ফাঁকা হাতে খালি হাতে উঠবা। ভালো কাজ করব কার জন্য? সবাই বলো যুবকরা, মাহফিল করছো কার জন্য? মাদ্রাসা করো কার জন্য? দান খয়রাত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কি না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কেউ ইবাদতের মধ্যে শরীক করব না। বাপ মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ, মা মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ। এই হুজুরকে কাছে শুনলি যে মিলাদ দিয়ে জায়েজ নাই, তারপরে এবার দিশকে বুঝিনে টানা গেছিলাম হজে, সে জায়গা তো মিলাদ টিলাদ নাই, কিন্তু একেবারে কিছু না করলে মানসি কি কয়, গরু জবাই দেছো মানুষের মুখ ঠেকানোর জন্য, আল্লাহর জন্য করো নাই বিদায় তুমি এই মিলাদে নাকি বাবা না। যদি মা বাবা আর ইসলামের সওয়াবের জন্য কিছু করতে হয়, করার জায়গা আছে। মসজিদের কাজ বাকি আছে, ওইটুকু গোপনে কইরা দাও। মাদ্রাসার কাজ বাকি আছে, ওইটুকু গোপনে করে দাও। এলাকায় কত এতিম গরিবরা আছে, শীতের বস্ত্র নাই, তাদেরকে ভালো ভালো জ্যাকেট কিনে দাও। 2-4টে 10টা 20টা 50টা কম্বল গোপনে কিনে দিয়ে আসো। 2-4টে ল্যাপ বানায় দাও। আরে বাড়ি বাড়ি চাউল কিনে দিয়ে আসো গোপনে। ওইটা মানুষে দেখবে না, ওর মধ্যে তুমি তৃপ্তি পাও না। বড় অঙ্কে খাওয়াইয়া মানুষের কাছে ক্রেডিট আর প্রশংসা নিতে চাও, এইটা তুমি আল্লাহর জন্য করো নাই। এর নাম হলো শিরক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষের প্রশংসারে শরীক করে ফেলাইছো, এতে তুমি কখনো নেকি পাবা না। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, মনে আছে নাকি যে আল্লাহর কিরাত শুনতে চান, নবী পাকের তিলাওয়াত শুনবেন, দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবেন, আল্লাহর হাতের মেহমানদারি খাইবেন, সরাসরি আল্লাহর সাথে দেখা পাইবেন, এই আশা যে ব্যক্তি করবেন, নেক আমল করবেন খুঁজে খুঁজে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আমলটাই করব ওইটা করব একমাত্র আল্লাহর জন্য। মানুষে আমারে ভালো বলুক আর না বলুক কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান है, सारे दुनिया हो सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खुफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। সারা দুনিয়া একদিক চলে যাক, কিছু আমার আসে যায় না, আমার পক্ষে থাকতে হবে আমার আল্লাহ আমার নবী, কথা কান ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের বক্তাদের যাদের কণ্ঠ আছে আমি তাদের প্রশংসা করি, তাদের বয়ান আমার শুনতে মনে চায়। আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ, কণ্ঠ ছাড়া বক্তা যে কয়জন তার ভিতরে একেবারে প্রথম কাতারে আমি। কণ্ঠ কিছু নাই, খালি বাঙ্গাজারের মতো খালি বের বেড়ায় বাইরে তাতে সুর নাই। আমারও সুর পছন্দ হয়, কত যে দোয়া করি আল্লাহ আমার কণ্ঠটা একটু ভালো করে দাও। আল্লাহ কা যা আছে ওই বাড়িতে থাক, বেশি কণ্ঠের দরকার নেই। পুরন একটা ওয়াজ আপনাদের জন্য করব। মাওলানা যেটুকু করছে ওর একটা পরিপূরক আছে, তাকওয়া সম্পর্কে কথা বলছে না, মনে আছে না? এক স্যারের ক্লাস করতে করতে আগে স্যারের ক্লাস ভুলে যেতে হবে, সব স্যারের ক্লাস মনে রাখতে হবে। আমি তো শুনছি বক্তারা আর এক বক্তারা আসলে তাকওয়ার বয়ান করছে, ঠিক না? তাকওয়া খুব জরুরি। যে বিষয়টা যত জরুরি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সেই বিষয়টা তত বেশি আলোচনা করেছেন। নামাজ যে জরুরি 82 বার আসছে নামাজের কথা, কতবার? জিহাদ আরো জরুরি 682 বার আসছে জিহাদের আলোচনা, কন্যা সুবহানাল্লাহ। এই রোজা রাখতে রাখতে কষ্ট হয়ে গেলে নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি নাই, যে আল্লাহ আমার রোজা কষ্ট হয়ে গেলে আমি জোহরের নামাজ পড়বো না, আসর পড়বো না, এগুলি কাইন্দি দিলি হবে নাকি? আল্লাহ কো দাঁত ফেলাই দিবানি, রোজা রাখে সে সওয়াব পাইতে হলে নামাজ রাখবে, নামাজ ছাড়া রোজায় কোনো নেকি নাই। হ্যাঁ, আল্লাহ আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে আমি নামাজ পড়বো না বলার কায়দা আছে? আল্লাহ আমি 10 কোটি টাকা গ্রাম ভরে যাকাত দিয়ে বেড়াচ্ছি, দিন ভরে ঘুরতে ঘুরতে আমার হাঁটু ব্যথা গেছে, আমি নামাজ পড়বো না, এগুলি উপায় আছে?
নামাজ কোনোটাতে ছাড়া কাছে, কিন্তু নবী আলাইহিস সালাম জিহাদ করতে যাইয়া খন্দকের জিহাদের খন্দক খনন করতে যায় 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলেছে। থাক নামাজ আগে খন্দক, থাক যোহর আগে খন্দক, থাক আসর আগে খন্দক, থাক মাগরিব আগে খন্দক, থাক ইশা আগে খন্দক, 4 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত বা 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলেছে জিহাদের জন্য। তাহলে বোঝা যায় যে নামাজ কোন ইবাদতের কারণে নামাজ মিস নাই, একমাত্র জিহাদের প্রয়োজনে নামাজও কাজা করা যায় না। 682 বার আসছে জিহাদের আলোচনা। এরপরে আরেকটা বিষয় আলোচনা অত্যন্ত জরুরি, সেটা হলো তাকওয়া। সেই তাকওয়াটা মাওলানা খুব সুন্দর করে বলছে, তাকওয়ার দ্বারা 4টে পুরস্কার। আমি এই কথাটা বলি, আমি আমার ওয়াজের দিকে চলে যাই, পরে ঠুক করতেছি, এতক্ষণ কষ্ট হয়ে যাচ্ছে না আপনাকে? হচ্ছে না তাই? আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। ডেইলি দৌড়ে দৌড়িয়ে এলোমেলো কি করবো কর, আল্লাহ তাআলা কপালে রাখছে। শুরু করছি গড়ে মাহফিল জগতে আপনাদের আলফাডাঙ্গা থেকে, ওই পাড়া গ্রাম কামার গ্রাম ওই দিক দিয়ে বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম, স্টেজে যাচ্ছি, তার মধ্যে প্যান্ডে পঞ্চ পাই দিয়ে আসছি, পঞ্চের সে বল্টু বাড়ে গেছে, এই একটু দূরে থাকতে পঞ্চের বল্টু মিলে গেছে, স্যান্ডেল একখান পায়ে একখান হাত তৈরি স্টেজে হয়েছে। এভাবে আল্লাহ তাআলা এ পর্যন্ত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের আলফাডাঙ্গাই আমার রজের মূল মার্কাজ, কাজেই আপনাদের সাথে আমার ভালোবাসা আন্তরিকতা অনেক বেশি। কষ্ট হচ্ছে না তো? 4টে হুজুরদের তাকওয়া বলছে না, তাকওয়া তো হুজুর শিখাইছে। তাকওয়ার কত অত্যন্ত দামি মাস রজব মাসের একেবারে শেষ, মাঝে এক মাস, এটাও বড় দামি মাস, শাবান মাস। এরপরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস, রমজান মাস। দামি মাসগুলোর একটা মাস শেষের পথে, শেষ প্রান্তে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমাদেরকে আরামের বিছানা ফেলে, দুনিয়ার আরামের বিছানাকে তুচ্ছ জেনে জান্নাতের বিশাল আরামের বিছানার লোভে, দুনিয়ার কিছুক্ষণের শীতের কষ্টকে উপেক্ষা করে জাহান্নামের প্রচন্ড সাজা শাস্তির ভয়ে, গুনাহকে ভয় পেয়ে নেকি কামাই করার আশায়, গুমরাহির ভয়ে সওয়াবের হিদায়াতের আশায়, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে তৈরি করার উদ্দেশ্যে কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু আলোচনা পড়াশোনার একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, আমাদের অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা এতক্ষণ পর্যন্ত অনেক সুন্দর কথা বলেছেন, সুললিত কণ্ঠের অধিকারী। সুর কণ্ঠ সকলেরই ভালো লাগে, আমার নিজের সুর নাই বিদায় সুরওয়ালাদের আমি সমালোচনা করি না। অনেকে আছে নিজের যা নাই আর একজনের তা থাকলে তা নিয়ে একটু ব্যঙ্গ ঠাট্টা উপহাস করে। সুর আল্লাহর নিজেরও পছন্দ। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল হাসরের মাঠে উপস্থিত থাকবেন, সকলেই জান্নাতি। জান্নাতের ভিতরে একটা পার্ক, অত্যাধুনিক একটা পার্ক আল্লাহ সাজায় রেখেছেন একটা মাহফিল করার জন্য। ওই পার্কের ভিতরে বিশাল মাহফিল হবে, সমস্ত নবী রাসূলরাও উপস্থিত থাকবেন। সর্বপ্রথম নবী রাসূল এবং সর্বপ্রথম মানুষ আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন, আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালামও থাকবেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন, তার অত্যন্ত মহব্বতের সন্তান জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, ততোধিক শতাধিক হাজার ঊর্ধ্বে নবীদের গোড়া হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, এমন করে যত নবী রাসূল সব উপস্থিত থাকবেন, একটা মাহফিল হবে। আপনি কি ওই মাহফিলে যেতে চান? আমি এলান দিচ্ছি, যেমন এই মাহফিলের জন্য এলান হয়েছে না, মাইকে ঘোষণা হয়েছে, আমি সেই মাহফিলের ঘোষণা দিয়ে যাচ্ছি। সুখবর, সুখবর, সুখবর। দিনদরদি মুসলমান বাপ ও ভাইরা, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে বিশাল একটা পার্কে বিশাল মাহফিলের ইন্তজাম করা হয়েছে। উক্ত মাহফিলে
সভাপতিত্ব করিবেন জনাব আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্ব ইজতেমায় আমাদের পাকিস্তান ভারতের উলামায়ে কেরাম আসবে। যারা এতাআতি করে তারা প্রধান বক্তা সাদ সাহেবকে আনার জন্য মাঠ টাট গরম করে টরি ফেল টেল করে পরে পাশ করে বাড়ি আসতেছে। যারা যে বক্তাকে ভালোবাসে তারা সেই বক্তার লোভ করে। আজকের মাহফিল যেটা ঘোষণা দিলাম এর বক্তা তিনজনের নাম কোন দিকে ইসানা। এখানে কি হবে? কোরআনে কারীমের তেলাওয়াতের মাহফিল হবে। কোন সুবহানাল্লাহ। সব জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইয়া প্রাথমিক একটু আপ্যায়ন করবেন আল্লাহ। এরপরে আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ পর্দার মধ্যে থাকবে। দুই বক্তা সামনে থাকবে, ডান পাশে একজন, বাম পাশে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের কাছে জানতে চাইবে, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত শুনবা? সকলেই এক বাক্যে বলবেন, জি আল্লাহ শুনবো। তো কার থেকে শুনবা? আল্লাহ তা তো জানি না, কার হিসাবে জায়গা কে কে আছে। আল্লাহ পাক এই ২.৫-৩ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে বাছাই করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচিত করলেন। আল্লাহ বলবেন, তোমরা কি দুনিয়া উলামায়ে কেরামের কাছ থেকে শোনো নাই যে দাউদ নবীর কণ্ঠ কত ভালো ছিল? হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ ভালো, এই হুজুরের কণ্ঠ ভালো, তার ভাই হাবিবুর রহমান সিদ্দিকীর কণ্ঠ ভালো, আরো কত কণ্ঠওয়ালা বক্তা আছে। কাহারও বয়ানের সময় গাছের পাতা এদিক ঝুঁকে আসে না, ডাল ঝুঁকে আসে না, পাখিরা নেমে আসে না, মাছ উকি মারে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাড়ে বসে যখন জবর তিলাওয়াত করতেন, তখন সাগরের সমস্ত মাছগুলো চোখ ভাসাইয়া, মুখ ভাসাইয়া, কান জাগাইয়া একসাথে গায়ে গায়ে মিশে সাগরের কিনারে চলে আসতো। পাহাড় ঝুঁকে যাইত, পাহাড়ও গাছপালা বাঁকা হয়ে যাইত, লক্ষ লক্ষ পাখি উড়িয়ে এসে পাশ দিয়ে বসে যেতেন। তোমরা শুনছো না এই খবর? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। জি আল্লাহ। তো উনি তিলাওয়াত করবে, কেমন লাগবে? বলে হ্যাঁ, দারুণ লাগবে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করবেন, তুমি তিলাওয়াত করো। কি আল্লাহ জবুর না ইনজিল? কয় না না, কোরআন শরীফ। আমি তো কোরআন শরীফের কণ্ঠ জানি না, আর হাদিসও আরবি, কোরআন শরীফও আরবি। আপনারা যারা হাদিসের তেলাওয়াত শুনেন নাই, দেখেন একই জায়গায় পড়েছি, কোরআন শরীফের আয়াত পড়েছি এখানে। কোরআন শরীফের আয়াতের সময় কণ্ঠ একরকম হয়, লাহাজা একরকম হয়, হাদিস পড়ার সময় কিন্তু আরেক রকম, দুইটা কিন্তু আরবি। তো আমি তো জবুর পড়াপড়ি করছি, জবুরের কণ্ঠ জানি, কোরআনের কণ্ঠ তো জানি না। আল্লাহ পাক বলবেন, তুমি শুরু করো, কণ্ঠ এসে যাবে। কোন সূরা পড়বো? কি পড়বো? সূরা তাহা পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনে সমস্ত জান্নাতীরা জিন ধরে যাবে। শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এমন করে সূরা তাহা তিলাওয়াত করবে আর সমস্ত জান্নাতীরা তিলাওয়াত শুনে জিম ধরে যাবে। সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করার পরে মানুষ এরকম তাকাইয়া বেবদ হয়ে পড়ে থাকবে 10,000 বছর। যখন সূরা তাহার শেষ আয়াত পড়ে শুকটান দিয়ে ছেড়ে দেয়, শুকটান জানেন না? যারা বিড়ি খায়, সিগারেট খায়, লাস্টে ভাষা ঠিক থাকে, ওটা শুকটান দেয় না? শুকটান দিয়ে এর মধ্যে জিম ধরে যায় না, তাতে আধা মিনিট যায়। তো সিগারেটের শুকটান আর গাঁজার শুকটান আর কলকির শুকটান আর সূরা তাহার শুকটান কি এক হবে? 10,000 বছর জিম ধরে পড়ে থাকবে এর মজা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 10,000 বছর পরে যখন বান্দা স্বাভাবিক হবে,
আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন আতাসমাউ, আর শুনবা? আল্লাহ এর চেয়ে কি রকম হতে পারে? হ্যাঁ, যেই নবীর মাধ্যমে কোরআনে কারীম দুনিয়ায় নাজিল করেছিলাম, তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তেলাওয়াত সাহাবায়ে কিরামরা শুনেছিল। ও উতলিয়াল পডাঙ্গালারা, ১৫০০ বছর পরে তোমরা দুনিয়ায় গেছো, তোমরা তো সেই নবীর জবানে শোনো নাই, তোমাদের একটা পাওনা আছে তো, কতক্ষণ আছে না আমাদের নবীর কাছে? ওই নবী তিলাওয়াত করবে, তোমরা কি শুনবো না? সেটাই তো শুনবো। এবার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত শুরু করবেন। কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীর কণ্ঠে যেভাবে তিলাওয়াত করবে আর মানুষ এভাবে জিন ধরতে থাকবে, মজা নিতে থাকবে। লাস্টে যে যখন ওয়া ইলাইহি তুরজাউন কয়ে আখেরি সুক্তান দিয়ে ছেড়ে দেবে, এই সুক্তানের মজা নেবেন ৫০,০০০ বছর। এর মধ্যে কে সাথে কেউ নড়াচড়া দেয় না, এরকম রয়েছে। কি শুনলাম? ৫০,০০০ বছর পরে যখন স্বাভাবিক হবে, আল্লাহ তাআলা বলবেন আর শুনবা? আর কে আছে? শেষ বক্তা তো শুনলাম। কয় যে যার কালাম সে যদি পড়ে বলো তো কেমন লাগবে? গৌরে আল্লাহ তুমি পড়বা? তুমিও কোরআন শরীফ পড়বা? হ্যাঁ আমি পড়বো, শুনবা? বলে হ্যাঁ শুনবো। তারপরে এবার আল্লাহ পড়তে চাইবেন, কিন্তু এর মধ্যে মানুষের হুঁশ আসবে, এতক্ষণ আল্লাহ সামনে আসে নাই। আল্লাহ ৭০,০০০ পর্দার আড়ালে ওপাশে আছে, ওই পাশ থেকে কথা বলতেছে। এখন শ্রোতারা চালাক হয়ে যাবে, সজাগ হয়ে যাবে। আল্লাহ তুমি বলবা তো, তোমার তো দেখতে পাচ্ছি, বক্তার মুখ না দেখতে পারলে কি ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় নাকি? কথা কন। যার কারণে অনেক জায়গা আমাদের জামাত ইসলামের বাইরা সহ অন্যান্যরা ফতোয়া দিয়ে জায়েজ করে দিয়েছে, প্রজেক্টরে বিটি গিয়ে ওয়াজ শোনায় আর দেখায়, জায়েজ নেই। প্রজেক্টরে মহিলাদের ভিতরে এই ওয়াজ সম্প্রচার দেয়া, পর্দা, এটা জায়েজ নেই। যদি কয় কে দোষ কি, যদি দোষ না কন পরে কই দোষ কি? মহিলাদের ওখানে প্রজেক্টর দিলে আমাকে সহ অনেক সময় ঘুরে ঘুরে আপনাকে দেখায় না? দেখায় তো। মহিলাদের মধ্যে একটা প্রজেক্টর দেন আর এই জায়গা একটা পর্দা দেন, আমরাও দেখি ওই জায়গা কোন কোন বিটি বসা আছে। এই জায়গা ফতোয়াটা আগে দেন, পরের দামি করি। ওই জায়গা একটা প্রজেক্টর মেশিন দিয়ে এখানে একটা পর্দা দিয়ে যদি ওই বিটিকে আমরা এখানে বসে দেখি, প্রত্যেক নজরে নজরে এক একটা উমরার সওয়াব, কথা কয় না? কি হবে? কি হবে? সগীরা না কবিরা? তা বিটিকে ছবি আমরা দেখলি যদি কবিরা হয়, তাহলে আমাদের ছবি বিটিকে দেখা কি হবে? হবে না? কে ফতোয়া দেবে এখানে প্রজেক্টরে বিটিকে ছবি দেয়া? এক জায়গায় আসলে ধরা পড়ে যাবে। পর্দা পুরুষের, নারীরও যেমন পর্দা পুরুষেরও তেমন, বরং পুরুষের জন্য আল্লাহ তাআলা আগে হুকুম দিয়েছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে আগে বলে দাও ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, পরনারী সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে আর শরমগাকে কন্ট্রোল করে। এরপরে বলে ওই আয়াতের ভিতরে অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, পর পুরুষকে না দেখে নিজেদের সতীত্ব হেফাজত করে, কন্ট্রোল করে। উভয়ের জন্য পর্দা, আমরা তাদেরকে দেখতে পারবো না, তারাও আমাদেরকে দেখতে। এজন্য রাস্তাঘাটে হাঁটার সময় মহিলারা যে বোরকা পরে চোখ খোলা রাখে না, জায়েজ নেই। তাহলে দেখবে কি রে, চোখ খোলা না থাকলে চোখ বেঁধে আটকে করে হাঁটবে কি রে? প্রতি তো আর গায়ে বাঁধে না, এটা হিসেব নিকে শুরু করতে হবে না তো? ঠিক আছে, চোখের সামনে পাতলা একটা কালো কাপড় দেবে, কোন মতে রাস্তা দেখা যায় আসার ভাষা খাইয়ে না পড়ে। পুরুষের চেহারা ক্লিয়ার বুঝবে না, দেখবে না, নিচু মুখী তাকায়। মহিলাদের এই চোখের কেনিতে পাতলা পাতলা সাদা, এমনি দেখেন ভালো সাদার পাশে যদি কালো দেয় তাহলে সাদা যতটুকু আছে বেশি সাদা দেখা যায়, ঠিক না? মহিলাদের চেহারা যেমনই আছে, ওর পাশে যদি কালো বোরকা দেওয়া হয় তাহলে পাশে যে চামড়াটুক ওটুক কম সাদা হলেও ভালো সাদা দেওয়া যায়, আকর্ষণ বাড়ে। এই জন্য জায়েজ নেই। দেখি আমি গেছি আমাদের বাংলাদেশের কোন এক জায়গায়, ইউটিউব লাগাইছে বলে জায়গার নাম করছি না, 2-3 দিন পরে সে জায়গা যাবো, আমাকে নাম আনতে কইলেন কে? 4-5 দিন পরে সে মাহফিল আছে, সে জায়গা গেছি, যাইয়া মাহফিল আমার আগে 4 বক্তা ওয়াজ করছে,
এই একই হালাত। আমি শেষ বক্তা যাইয়ে দেখি এইরকম মাঠের মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষ, এই জায়গাতে মহিলা, আর ওপেন খোলা করে। এই আগের সাইড বক্তা ওয়াজ করি দিয়ে আমার মাথা গরম চলে, এ বিপদে তো আমি ঘটে দিতে পারি। আলে এ কোন গজব, এ কোন দেশ? আমি যাই চোখ নিচে করে বললাম, চাষিরা বাড়ি যান, নাইলে কিন্তু আমি ওয়াজ করতে পারি। মহিলারা আমার সাথে ঝগড়া লাগাই দিচ্ছে, হুজুর বক্তার মুখ দেখে ওয়াজ না শুনি তৃপ্তি পান। আগের বক্তারা ওয়াজ করছে, আপনি পারবেন না কেন? আমি তাকে ইমান খুব মজবুত, আমি দুর্বল ইমানের অধিকারী, আমি অপারব না, তোমাকে চাই থাকতে হবে না, মানে পারবো না। ওঠো। কয় যে হুজুর এই একটু আগে কালেকশন করছে, পিতাকে চাইতে আমরা বিটির টাকা বেশি দিচ্ছি, কেন এই মাঠ ছাড়বো আমরা? উঠবেই না, আর আমিও না উঠে ছাড়বো। উঠে দিলাম, সাথে সাথে বিটার আছে 15-20 জন তবলিগীর লোক, আর আমাকে সর্বনের বক্তবিন্দু ছিল, তাই নিয়ে আধা ঘন্টা অস্টস করে যে দেখে যে মাদ্রাসালার দরজা টরজা বন্ধ করে দেখে শুয়ে রয়েছে। আমার জন্য এখানে খেতা হতো না। শেষ রাতে উঠে সব কটা পলাইছে, আমার একটা ভালো একটা হওয়া দিয়ে। পরে ওই জায়গা থেকে একজনের কাছ থেকে 100 টাকা কর্জ করিয়া, বহু আগে 20-22-25 বছর আগে 100 টাকা কর্জ করিয়া তারপরে এসে পরে তারে মানি অর্ডার করে পাঠাইছে। তারপরও নিজে দারুণ ভাবে আত্মতৃপ্তি পাইছি, এটা আকামের তো মোকাবেলা করতে পারছে। কথা বলেন ঠিক না? আমার দরকার নেই, টাকা আল্লাহ একদিন বহু দেবে। এখন বস্তা ভরে টাকা দেয়, সে সময় 100 টাকা উজুর হয়ে যাইছে, তবু আমি জিহাদ করিয়াছি। আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ বক্তার মুখ দেখে না বয়ান না শুনতে পারলে কি তৃপ্তি পাওয়া যায়? এই দুজন সামনে সামনে পড়লো, তুমি কোন জায়গা পলায় রয়েছে, লুকায় রয়েছে, আমরা তো দেখতেছি না। আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিবরাইল পর্দা সরাও। জিবরিল আলাইহিস সালাম অটো সুইচ চাপবে, সামনে থেকে সব পর্দা সরে যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদারমুনা লিরুয়াতিহি। ওই দিন তোমরা আল্লাহ পাককে এমন ক্লিয়ার দেখবা, পরিষ্কার পূর্ণিমার আকাশে চাঁদ মাঝখান আকাশে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না, ওই জায়গায় বসে সবাই আল্লাহকে দেখতে পারবা। মানুষ যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, তখন বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চায়, আল্লাহর কাছে আশ্রয় চাই। এজন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তোমার কালামে পাক পড়ব, এর মধ্যে যেন শয়তান আমারে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরনাময় পরম করুণাময় দয়ালু আল্লাহ, তোমার নাম নিয়ে শুরু করিতেছি। মানুষে কোরআন পড়তে গেলে আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ। যখন তোমরা কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়বা। আর হাদিসে আছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয়, তাহলে ওইটা লেস কাটা দম বুরিদা হয়ে যায়। এই জন্য আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ি। সব মিলে আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নামে পড়ি, ঠিক না? এবার আল্লাহ পড়বেন, আল্লাহ তো শয়তানের কাছে পানা যাবে না, কাজে আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না। আমরা আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? আল্লাহর উপরে তো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ পড়ার সময় বিসমিল্লাহ পড়বে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া এবার আল্লাহ সূরা আর রহমান পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আর রহমান মানে আল্লাহ। আল্লাহ যখন পড়বে তখন আল্লাহ ওই জায়গায় আরেকটা শব্দ বাড়াই দিবি, আনার রহমান। রহমান তোমরা কও আমাদের রহমান, আর আল্লাহ বলবেন আনার রহমান। যে রহমানের নামে তোমরা এতদিন পড়েছো, সেই রহমান আমি নিজে আল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে, আগের চাইতে 1000 গুণ বেশি মজা নিতে থাকবেন। আখেরে যে যখন তাবারাকাসমু রাব্বিকা, তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম আয়াত শেষ করে দেবে, তখন মজা নেবেন একভাবে বইসা 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক বলেন, মাহফিলের শেষে দুনিয়ায় তবারক খাইছো। এই আজকে তবারক খাইছো? আরে বিভিন্ন জায়গায় দেয় না তো। আল্লাহ কয়, দুনিয়ার মাহফিলের সাথে তবারক খাইতে, আমার মাহফিলের সাথে তবারক আছে, তবারক খাইয়া যাও বান্দা, যাইও না। সবাই রে সামনে করে নিয়ে আল্লাহ বসায় দেবে। এক একজন মেহমানের সামনে 72 জন করে হুর। এই হুররা এসে খাবার দিয়ে আবার হোটেলের মধ্যে চলে যাবে না,
যার সামনে যেই হুর আসবে ৭২ জন, আল্লাহ বলবেন এই ৭২টাই তোমার বউ। থুয়ে যাবা না নিয়ে যাবা? হোটেলে যাইয়া খাবার আগে দেয় বিটিরা, আসার সময় কর ক্ষমতা নাই, তুই খাবার দিছিস আমার সাথে জাতি হবে, মারির অভাব হবে না। আল্লাহ কই ৭২ জন করে হুর তোমার স্ত্রী, এক একজনের দুইটা হাত, দুই হাতে দুইটা করে ট্রে, এক এক ট্রের মধ্যে ৭০ আইটেমের খানা থাকবে। ১৪০ প্রকারের খানা আইনা সামনে দেবে। ১৪৪টা ট্রের ভিতরে ৭০ ট্রে, ১৪৪ তে গুণ দেন কত? من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد উতলি উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের মাহফিলে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মা